আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি তোমরা অনেক ভালো আছো এবং সুস্থ আছো। আর একটা ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। সো আমাদের একটা মিশন শুরু হয়ে গেছিল। সেই মিশনটা হলো সিইউ আর ইউ গুচ্ছ। যাদের যাদের সিইউ টার্গেট আর ইউ গুচ্ছ এবং জাহাঙ্গীরনগর, তাদের জন্য আমাদের যে 10 দিনের মিশন, সেখানে আজকে আমাদের দ্বিতীয় ক্লাস। এই দ্বিতীয় ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি এবং সবাই দ্রুত যুক্ত হয়ে যাব এবং সবাই মিলে আমরা একসাথে ক্লাসটা শুরু করব। তো আজকে আমরা অনেকগুলো টপিক পড়বো, যে টপিকগুলো আসলে আমরা নর্মালি পড়ি না। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। সেই টপিকগুলো আজকে আমরা পড়ার ট্রাই করব এবং যে যে জায়গা থেকে ক্লাসটা দেখি না কেন সবাই সবার জায়গা থেকে ক্লাসটা একটু শেয়ার করে দিব এবং বাকিদেরকে জানাই দিব, এতে করে বাকিরাও ক্লাসটা করতে পারবে। ওকে, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আমি দেখতে পাচ্ছি সবাই যুক্ত হচ্ছে এবং সবাই চলে আসতেছে। থ্যাংক ইউ যুক্ত হওয়ার জন্য। আজকে ভাইয়াকে 1টা ঘন্টা সময় দিবা। আমি এই জায়গা থেকে তোমাদের যেই এক্সামে কোয়েশ্চেন গুলো আসতে পারে সবগুলো কোয়েশ্চেন আমি তোমাদেরকে সলভ করে দিব এবং ইনশাল্লাহ এতটুকু বলতে পারি, তোমাদের পুরো কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। এরপরে আবার তোমার রিয়াজ ভাইয়েরও ক্লাস আছে, তোমার রিয়াজ ভাইয়ের ক্লাসটা অবশ্যই করবা, কারণ আইকিউ একটা আতঙ্কের নাম। এই আতঙ্কটা কি পরিমাণ আতঙ্ক সেটা এখন বুঝবে না, পরীক্ষার হল থেকে বের হবার পর বুঝতে পারবা। ওয়ালাইকুম আসসালাম। আমি দেখতে পাচ্ছি অনেকেই আমাদের সাথে যুক্ত হচ্ছেন। থ্যাংক ইউ। সো নিজের টাইমলাইনে ক্লাসটা শেয়ার করে ডান লিখো এবং দ্রুত বাকিদেরকে একটু মেনশন দিয়ে জানাই দাও যে আমাদের ক্লাসটা শুরু হয়ে গেছে। সো আজকে আমরা কি কি পড়তে যাচ্ছি? আজকে আমরা ইনক্লুসিভ পড়বো এবং প্রবলেম ভার্ব পড়বো। এই টপিকগুলা আমরা নর্মালি আমরা পড়ি না, কিন্তু এই জায়গা থেকে প্রচন্ড লেভেলের কোয়েশ্চেন পরীক্ষায় আসতে দেখা যায়, বিশেষ করে সিইউ আর ইউ গুচ্ছতে। সো ওই জায়গাটা আমরা ক্লিয়ার করব। কেমন আছো সবাই? সবাই একটু জানাও তো ভাইয়া, কেমন আছো সবাই? ইয়েস, আর ইউ নিয়ে সবকিছু নিয়ে বলবো ভাইয়া, সবকিছু নিয়ে বলবো। একদম যত ফ্রেন্ড আছে সবাইকে একটু নিয়ে আসি। ডান 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 সবাই। থ্যাংক ইউ। সবাই ক্লাসের মধ্যে @হাইলাইট দিয়ে দাও, তাহলে সবাই চলে আসবে, ফ্রেন্ডরা চলে আসবে, সবাই মিলে একসাথে আমরা ক্লাসটা এনজয় করব। তো আমরা গতকাল যে জিনিসটা দেখার ট্রাই করছিলাম সেটা হচ্ছে আমাদের যে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন, এই কোয়েশ্চেন গুলো কেমন হয় সেটা দেখার ট্রাই করছি। বাট ওই কোয়েশ্চেন গুলো সলভ করতে গিয়ে আমরা একটা সমস্যায় পড়ি, সেটা হলো টপিক গুলা ক্লিয়ার না। টপিক যখন ক্লিয়ার হয় না তখন আমরা যাই পড়ি না কেন কোনো লাভ হয় না। তো এই জন্য আজকে আমরা টপিক গুলো ক্লিয়ার করার ট্রাই করব, সাথে ওই টপিক থেকে যত রকমের এমসিকিউ আসতে পারে, যত রকমের পিন পয়েন্ট আসতে পারে, সেগুলো আমরা কনসেপ্টটা ক্লিয়ার করব। ঠিক আছে? তো আমার জন্য এই একটা কাজই করবা, যত ফ্রেন্ড আছে তাদেরকে একটু মেনশন করে দিবা, দ্যাটস ইট, আর কিছুই না। তো আজকে আমরা শুরুতে পড়বো হলো প্রবলেম ভার্ব। কি ভার্ব? প্রবলেম ভার্ব। সবাই একবার একটু কমেন্টে লিখো তো টপিকের নামটা। সবাই টপিকের নামটা একটু কমেন্টে লিখো তো ভাইয়া। কি পড়তে যাচ্ছি আজকে আমরা? প্রবলেম ভার্ব পড়তে যাচ্ছি। এই প্রবলেম ভার্ব জিনিসটা কি ভাই? যে ভার্ব প্রবলেম করে সেই ভার্বের নাম প্রবলেম ভার্ব, রাইট? এরকম কিছু, মানে এরকম কিছু মনে হয় তোমাদের? একটু বলো তো ভাইয়া, মানে তোমাদের কি এরকম মনে হয় কিনা যে ভাব? আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। লক্ষ্মী ছেলে মেয়েদের সবাইকে দেখতে পাচ্ছি। আমি ক্লাসে দেখতে পাচ্ছি যাদেরকে, তাদেরকে একটু বলবো যত জায়গায় পারো ক্লাসটা একটু শেয়ার করে দিও। এটা ভাইয়ার একটা রিকোয়েস্ট, আর কিছুই না। তো প্রবলেম ভাব পড়তে গেলে আগে আমাদেরকে জানতে হবে সবাই রেডি কিনা। সবাই যদি রেডি হয়ে থাকো তাহলে একটু সবাই কমেন্টে লিখো তো সবাই রেডি কিনা। কার আগে কে লিখতে পারে? স্পিড বাড়াতে হবে, সবাইকে স্পিড বাড়াতে হবে। কার আগে কে লিখতে পারে যে রেডি? ভাইয়া রেডি রেডি রেডি। ইয়েস, ঝামেলাকারী ভাবকে প্রবলেম ভাব বলে। নাইস। এরকমই চাচ্ছিলাম তোমাদেরকে, তোমাদের কাছ থেকে এটাই আশা করি যে যে মানে এমন কিছু লিখবা যেটা দিয়ে আমরা কথা বলতে পারবো। সো প্রবলেম ভাব পড়তে গেলে আগে জানতে হবে, গতকাল আমরা একটা কোয়েশ্চেন সলভ করতে গিয়ে করি নাই 9 নম্বর কোয়েশ্চেনটা। কেন? কারণ এই টপিক থেকে কোয়েশ্চেনটা আসছিল, তখন আমরা সলভ করতে পারি নাই, জানি না এই জিনিসটা কি। সো শুরুতে আমাকে জানতে হবে এই যে ভার্ব, এটাকে আমরা আসলে অনেক ভাগে বিভক্ত করতে পারি। দেখি তোমরা আমাকে একটু কমেন্টে জানাও তো ভার্বকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি। দেখি কারা কারা বলতে পারে, আমাকে একটু কমেন্টে জানাও যে ভাইয়া ভার্বকে 5 ভাগে ভাগ করা যায়, ভাইয়া ভার্বকে 10 ভাগে ভাগ করা যায়, 3 ভাগে করা যায়, 20 ভাগে করা যায়। এরকম একটু কমেন্টে জানাও তো ভাইয়া, দেখি কারা কারা বলতে পারে। এই যে আমরা ভার্ব দেখি না, আমরা এই যে ভার্ব, আমরা এটাকে কত রকম কিছু বলি, কি বলি, অনেক কিছু বলি। তাহলে এখন
আচ্ছা, অনেকে 6 ভাগে বলতেছে, থ্যাংক ইউ 6 ভাগে বলার জন্য। আচ্ছা, শুরুতে আমরা 2 ভাগে ভাগ করব। কয় ভাগে ভাগ করব? সবাই একটু কমেন্টে লিখি, কয় ভাগে ভাগ করব? কয় ভাগে করব? 2 ভাগে। তাহলে ভাই অন্য জায়গায় তো অন্যরকম শিখছি, তুমি যাই শিখো না কেন এটা তোমার কাছে রাখো। জাস্ট প্রধানত আমরা কয় ভাগে ভাগ করলাম? 2 ভাগে ভাগ করলাম। কয় ভাগে? আমার মুখে মুখে শিখতে হবে ভাইয়া। দেখো আমি কিন্তু অনেকক্ষণ ক্লাস নিব এরকম না, আমি 40 থেকে 50 মিনিট ক্লাস নিব, আমি টপিক ক্লিয়ার করে যাবো গা, ঠিক আছে? সো এই যে 2 ভাগে করলাম, একটা হলো তুমি ফিনিট বলো, ফাইনিট বলো, যেটাই বলো না কেন, যেভাবেই বলো না কেন, আমরা 2 ভাগে ভাগ করলাম। তাহলে এই 2 ভাগে ভাগ করার পর মোটামুটি আরেকটা জিনিস মাথায় চলে আসে, ফাইনিট ভার্ব কি, নন ফাইনিট কি, এই জিনিসটা চলে আসে। এই জিনিসটা হয়তোবা আমার চেয়ে তোমরা হয়তোবা একটু বেশিও জানো, কারণ ক্লাস করে আসছো আগে। তো আবার এখানে যদি আবার ডিভাইড করি, তাহলে এই ফাইনিট ভার্বকে আমি আবার 2 ভাগে ভাগ করতে পারি। এটা আমি পারি, মানে আমার মতো করে পারি, ঠিক আছে? তাহলে কয় ভাগে ভাগ করলাম? আবারও 2 ভাগে করলাম। একটা হলো মেইন ভার্ব, একটা হলো অক্সিলারি ভার্ব। তাহলে এতটুকু কনসেপ্ট ক্লিয়ার কিনা দেখো। শুরুতে আমরা ভার্বকে ডিভাইড করলাম, 2টা অংশ নিয়ে আসলাম, ফাইনাইট এবং নন ফাইনাইট। একটা টেন্সের রূপ চিনা যায়, একটা টেন্সের রূপ চিনা যায় না, দ্যাটস ইট। এটাকে আবার এই যে ফাইনাইট ভার্বকে আমি আবার 2 ভাগে ভাগ করলাম, জাস্ট ডিভাইড করলাম। দেখো আমরা কিন্তু খুব ভালো করে দেখো, আমরা কিন্তু পড়তেছি প্রবলেম ভার্ব, কিন্তু তার আগে আমি আরেকটা কনসেপ্ট সবাইকে ক্লিয়ার করে দিব, এই জন্য তোমাদেরকে এইভাবে পড়াচ্ছি, ঠিক আছে? তাহলে এই যে মেইন ভার্ব আর একটা হলো অক্সিলারি ভার্ব। তাহলে মেইন ভার্ব চিনি আমরা, অক্সিলারি ভার্বও চিনি। তাহলে মেইন ভার্বকে আবার 2 ভাগে ভাগ করতে পারি, একটা ট্রানজিটিভ, একটা ইনট্রানজিটিভ। এই জায়গা থেকে অবশ্যই একটা প্রশ্ন পাবা। কোথায় পাবা? আরিওতে পাবা অথবা গুচ্ছতে পাবা। তাহলে এই যে এতক্ষণ যেটা পড়ালেখা করলাম, কি করলাম? ভার্বকে 2 ভাগে ডিভাইড করলাম, করার পর আমরা কি চলে আসলাম, আমি আরেকবার দেখানোর ট্রাই করি। এই যে দেখো, এটাকে আবার 2 ভাগে ভাগ করলাম, আবার মেইন ভার্বকে 2 ভাগে ভাগ করলাম, ঠিক আছে? ওকে, 2 ভাগে ভাগ করলাম। তাহলে এই যে 2 ভাগে যখন ভাগ করলাম, একটা ট্রানজিটিভ পেলাম, একটা ইনট্রানজিটিভ পেলাম। এখন ভাই জিনিসটা হলো, তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে গো, তাহলে এটা কোন ভার্ব? এটা কি ট্রানজিটিভ ভার্ব নাকি ইনট্রানজিটিভ ভার্ব? তুমি কি অ্যান্সার দিতে পারবা? কেন অ্যান্সার দিতে পারবা না? কারণ তোমার কনসেপ্টটা ক্লিয়ার নাই। এখন তোমাকে যদি জিজ্ঞেস করে, আচ্ছা ভাইয়া নিচে একটা সেন্টেন্স দিয়ে দিল, এরকম একটা সেন্টেন্স দিল, সেন্টেন্সের নিচে আন্ডারলাইন করে ভার্বের নিচে আন্ডারলাইন করলো, তোমাকে জিজ্ঞেস করতে পারে এই ভার্বটা কোন ভার্ব, তখন তুমি অ্যান্সার করতে পারো নাই। কেন পারো নাই? কারণ তুমি কনসেপ্টটা ক্লিয়ার না। তাহলে এখন ট্রানজিটিভ মানে কি, ইনট্রানজিটিভ মানে কি, সেটা জানতে হবে। তাহলে সেটা জানতে গেলে আমরা একটা ক্লু পাচ্ছি। সেই ক্লুটা হলো যেই ভার্বগুলার অবজেক্ট থাকে, আবার যার অবজেক্ট থাকে না, এখানে আমার একটা ঝামেলাটা হলো অবজেক্ট কোনটা, কমপ্লিমেন্ট কোনটা। আমরা কি আসলে অবজেক্ট চিনি? তাহলে দেখো, একটা টপিক পড়ার আগে এই কনসেপ্ট গুলো যদি ক্লিয়ার থাকে, তখন আমাদের কাজটা ইজি হয়ে যায়। তাহলে এখন আমরা এখান থেকে মূল অংশটা কি পেলাম? ট্রানজিটিভ মানে হলো অবজেক্ট থাকবে, তাহলে চিনে ফেলবো এটা ট্রানজিটিভ ভার্ব, আর অবজেক্ট না থাকলে সেটা ইনট্রানজিটিভ ভার্ব। তাহলে আমাদের যে টপিক সেখানে আমরা এখনো যাই নাই, আগে এই কনসেপ্টটা ক্লিয়ার করি, এখান থেকে যে প্রশ্ন আসবে সেটা সলভ করি। তাহলে এখন আমাকে জানতে হবে অবজেক্টটা কিভাবে বের করব, অথবা অবজেক্ট আছে এটা জানবো কিভাবে, অথবা অবজেক্ট নাই সেটা জানবো কিভাবে। তার মানে কি, অবজেক্ট থাকলে কোন ভার্ব বলবো? অবজেক্ট থাকলে বলবো ট্রানজিটিভ ভার্ব, অবজেক্ট না থাকলে কি বলবো? ইনট্রানজিটিভ। ঠিক আছে ভাই? তাহলে এখন দেখো, এই জায়গায় আমরা সবাই একদম 100 বুঝছি কিনা বলো তো ভাই? এতটুকু সবাই 100% বুঝছো কিনা? মানে আমরা এখনো মেইন ক্লাসে যাই নাই, মেইন ক্লাসে যাওয়ার আগে অবজেক্ট নিয়ে যে কাহিনী, অবজেক্টের যে কাহিনীগুলা, সেটা কি ক্লিয়ার কিনা, কনসেপ্টটা ক্লিয়ার কিনা? জাস্ট আমাকে একটু বলো তো ভাই,
তাহলে অবজেক্ট থাকলে ট্রানজিটিভ, অবজেক্ট না থাকলে ইনট্রানজিটিভ। কিন্তু এতটুকু বুঝছি কিনা? তাহলে এখন আমাকে জানতে হবে আর একটা টপিক। সেই টপিকটা কি? যেই অথবা যে কোনো সেন্টেন্সের ভার্বকে, দেখো আমরা অবজেক্ট বের করি কিভাবে? অবজেক্ট বের করার অনেকগুলো নিয়ম আছে, অনেক শর্টকাট আছে, বাট অনেকগুলো শর্টকাট সব জায়গায় হবে না। যেই সেন্টেন্স অথবা কোনো সেন্টেন্সের ভার্বকে, কোনো সেন্টেন্সের ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করে উত্তরে যে নাউন বা প্রোনাউন পাওয়া যায় তাকে অবজেক্ট বলে। ভাই যেখানে আমরা ইংলিশটা ভালোভাবে রিডিং করতে পারি না, সেখানে কি বা কাকে দিয়ে প্রশ্ন করব, এটা কেমন যেন হয়ে যাচ্ছে। তাহলে এখন অবজেক্ট কিভাবে পাচ্ছি? কোন একটা সেন্টেন্সের ভার্বকে আমি কি বা কাকে দিয়ে প্রশ্ন করব। তাহলে এটা হলো আগের নিয়ম। আমরা আরেকটু সহজ নিয়ম করতে পারি কিনা, কারণ অবজেক্ট এবং কমপ্লিমেন্ট থেকে প্রশ্ন পরীক্ষায় আসে। তাহলে এখন আমি লিখলাম হি প্লেজ ক্রিকেট। তাহলে এখন আমি যদি বলি এই জায়গায় ক্রিকেট, এটা কি অবজেক্ট নাকি কমপ্লিমেন্ট? কে কে অ্যান্সার করতে পারবা? হি প্লেজ ক্রিকেট, এখানে যদি আমি কাউকে জিজ্ঞেস করি এই যে ক্রিকেট, এটা অবজেক্ট নাকি কমপ্লিমেন্ট? যদি অবজেক্ট হয়ে থাকে, অবজেক্ট হলে তখন আমি বুঝতে পারবো এই যে এখানে যে ভার্বটা আছে, এই ভার্বটা কি ট্রানজিটিভ নাকি ইনট্রানজিটিভ, সেটা তখন বুঝতে পারবো। তাহলে এখন দেখো আমি কোন একটা সেন্টেন্সের ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলাম। তাহলে এখন আমি ভার্ব হলো প্লেজ, খেলে। কি খেলে? ক্রিকেট। তার মানে কি আমি অ্যান্সার পাচ্ছি, হয়তোবা আমি অ্যান্সারটা পাচ্ছি, ওকে, আমি এখনো শিওর না। আচ্ছা, এরপরে সেন্টেন্স হি ইজ আ টিচার। তাহলে এখন এই জায়গায় আমি এই টিচারকে কি বলবো? আমি কি অবজেক্ট বলবো নাকি কমপ্লিমেন্ট বলবো? দেখি আমাকে অ্যান্সার দাও তো ভাই। এই জায়গায় যখন আমি টিচারকে পাচ্ছি, এই যে আ টিচার, তাহলে এটাকে কি বলবো? অবজেক্ট নাকি কমপ্লিমেন্ট, কোনটা বলবো? এই জায়গায় হলো আমাদের মেইন সমস্যা, এই জায়গায় হলো আমাদের মেইন সমস্যা। তো এখানে আমরা একটা ম্যাথ শিখবো। কি করব? আমরা একটা ম্যাথ করব। ম্যাথটা কিরকম? খুব ভালো করে দেখো, খুব ভালো করে দেখো ম্যাথটা কিরকম করব। সাবজেক্ট সমান 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 সমান, আবার দেখো ভার্বের পরের অংশ, আবার দেখো সাবজেক্ট অসমান ভার্বের পরের অংশ। কিছুই বুঝতেছি না, কোনো কিছুই বুঝতেছি না। তাহলে এই জায়গায় আমরা কিভাবে বুঝতেছি? কিছুই তো বুঝলাম না। যেমন আমি এখানে লিখলাম কি সাবজেক্ট সমান সমান ভার্বের পরের অংশ, পরেরটাতে কি লিখছি? সাবজেক্ট অসমান, অসমান মানে সমান না, ভার্বের পরের অংশ। তো এখানে আমরা কি পাচ্ছি দেখো, আমি একটু অন্যটা কালি নিই। যেমন হি 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 সমান সমান ক্রিকেট। এটা কি হয়? ইয়েস অর নো? এটা কি হয়? ভাই আমাকে বলো তো, হি কি ক্রিকেট হতে পারে? মানে হি সমান সমান কি ক্রিকেট সম্ভব? এটা মানে হি এর সাথে কি ক্রিকেটের কোনো সম্পর্ক আছে? কিন্তু পরেরটা দেখো, আবার পরেরটা দেখো হি 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 সমান টিচার, আ টিচার। তাহলে এখন এই সমান অসমান জিনিসটা বুঝছো কিনা বলো? সমান অসমান জিনিসটা বুঝছো কিনা? মানে এখন দেখো, তুমি যদি সাবজেক্ট তুমি চিনো, এটা চিনার পর ওটার সাথে ভার্বের পরের অংশ যদি সমান হয়, মিল থাকে, মানে কনসেপ্ট পাও, ক্লিয়ারনেস পাও, যেটাই বলি না কেন, তখন একরকম অ্যান্সার। আবার যখন অসমান অসমান তখন একরকম অ্যান্সার, তখন হলো অন্যরকম অ্যান্সার। ভাইয়া এখনো বুঝি নাই। যদি না বুঝে থাকো তাহলে আমরা আরো একটু কনসেপ্ট ক্লিয়ার করি। তাহলে এই যে টিচার, তাহলে এখন হি সমান সমান টিচার, তার মানে কি? তার মানে হলো সমান যদি হয় কমপ্লিমেন্ট, অসমান যদি হয় অবজেক্ট। ভাই এতটুকু বুঝছো কিনা বলো? অসমান যদি হয় মানে সমান না, যেমন হি এর সাথে ক্রিকেটের অসমান, সমান না, তাহলে আমি কি বলবো? অবজেক্ট বলবো। তাহলে আমি কি বলবো? এটাকে অবজেক্ট বলবো। আর এখানে হি এর সাথে আমার কার সাথে সম্পর্ক পাচ্ছি? সমান পাচ্ছি, টিচারকে পাচ্ছি। তাহলে এই জায়গায় টিচারের সাথে হি এর
সমান তাল একটা ভাব আছে। তাহলে এখন এটাকে আমরা কি বলবো অ্যান্সার? তাহলে এখন এই জায়গা থেকে কমপ্লিমেন্ট এমন টিচার যেটাই বলি না কেন অ্যান্সারটা 100-100 বুঝছি কিনা সবাই আমাকে বলো, মানে 100% বুঝছি কিনা। যদি 100% বুঝে থাকি তাহলে এই জায়গায় আমি আরেকটা প্রশ্ন তোমাকে করি। তাহলে এই জায়গায় আমি আরেকটা প্রশ্ন কিভাবে করব? যেমন আমি লিখলাম আই ইট ম্যাঙ্গো। তাহলে আই ইট ম্যাঙ্গো যদি লিখি তাহলে এখানে ম্যাঙ্গোটা কি? অবজেক্টটাকে কমপ্লিমেন্ট। দেখি কার আগে কে অ্যান্সার করতে পারে, কার আগে কে অ্যান্সার করতে পারে। যদি আমি বলি আই ইট ম্যাঙ্গো, তাহলে ম্যাঙ্গোটা কি বলো তো ভাই? তাহলে ম্যাঙ্গোটা কি? তাহলে আই সমান ম্যাঙ্গো হতে পারে? ম্যাঙ্গো হতে পারে? হতে পারে? সম্ভব না। তা সম্ভব না মানে হলো অসমান। অসমান মানে কি? অবজেক্ট। তার মানে কি? তার মানে কি এই যে ভার্বটা, এই যে অসমান, এখানে কিন্তু অসমান, অসমান এখানেও কিন্তু অসমান। অসমান মানে কি? অসমান মানে সমান না, তার মানে এটা অবজেক্ট, এটাও কি অবজেক্ট। তাহলে অবজেক্ট থাকলে, অবজেক্ট যখন থাকবে তাহলে এই ভার্বটা কোন ভার্ব, এই ভার্বটা কোন ভার্ব, এই ভার্বটা কোন ভার্ব? অ্যান্সার করো তো ভাই, অ্যান্সার করো ভাই। আমি কেন ভুলাচ্ছি, কেন বারবার সেম কথা বলতেছি? কারণ এখান থেকে প্রশ্ন আসবে। তাহলে এই যে এখন ভার্বটা চিনবো আমরা, কিভাবে চিনবো? আমরা যখন একটু আগে ক্লাস করতেছিলাম তখন আমরা প্রবলেম ভার্ব পড়ার সময় আমরা ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ ভার্ব গুলোকে পেলাম। ট্রানজিটিভ ভার্ব মানে হলো অবজেক্ট থাকবে, যাদের অবজেক্ট আছে। তাহলে যেমন ধরো আমি কি বললাম, আই ইট ম্যাঙ্গো। তাহলে আই ইট ম্যাঙ্গো, তাহলে এই যে ইটের নিচে আমি আন্ডারলাইন করলাম। তাহলে এই আন্ডারলাইন করার পর অপশন দিলাম এ এবং বি। কোনটা? এই ভার্বটা কি? এই যে এই ভার্বটা কি? এটাকে ট্রানজিটিভ ভার্ব বলবো নাকি ইনট্রানজিটিভ ভার্ব বলবো? যেহেতু এখানে আমি কাকে পাচ্ছি, অবজেক্টকে পাচ্ছি, তার মানে আমি কাকে বলবো? ক্লিয়ার কনসেপ্ট? মানে ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ 100% কনসেপ্ট ক্লিয়ার কিনা? তাহলে 100%। আমি সবার কমেন্টে লাভ দেখতে চাই। তাহলে লাভ দেখা মানে কি? আমি বুঝতে পারবো যে তুমি কনসেপ্টটা ক্লিয়ার, তুমি বুঝতে পারছো। ঠিক আছে, সবাই বলো তো ভাই ক্লিয়ারলি বুঝছি কিনা, মানে একদম বুঝছি কিনা, ক্লিয়ারলি বুঝছি কিনা, মানে 100% ক্লিয়ার কিনা সবার? তার আগে কে বলতে পারে? একদম সবার আগে, সবার আগে বলতে হবে। তাহলে আসি তাহলে ভাই, তাহলে আমার আজকের দিনের প্রথম কনসেপ্টটা শেষ। আমি কি একটা রিকোয়েস্ট করতে পারি সবাইকে? তোমরা আমার ছোট ভাই বোন, আমি আমার লাভের জন্য বলতেছি অথবা তোমার লাভের জন্য বলতেছি, যেটাই বলি না কেন সবাই নিজের টাইম লাইনে অথবা বিভিন্ন জায়গায় ক্লাসটা সর্বোচ্চ শেয়ার করি এবং একটা রিয়াক্ট দিয়ে দিই। কার আগে কে করতে পারে? আমি অনলি 5 সেকেন্ড সময় দিব। যে যেখানে পারি, যেভাবে পারি সব ফ্রেন্ডদেরকে জানাই দিই। যেই যেখান থেকে ক্লাসটা দেখি না কেন একটু কষ্ট করে ক্লাসটা শেয়ার করে ডান দিকো। ঠিক আছে, একদম সবাই থ্যাংক ইউ। কারা কারা করছো আমি নামগুলো পড়তে চাই ভাই, আর শেয়ার ডান এভাবে লিখো। ঠিক আছে, আরেকবার দেখি আমি একটু সবার। ওকে, দেখি আমি সবাইকে, দেখি সবাইকে। আমি আরেকবার দেখতেছি, আমি আরেকবার দেখতে চাচ্ছি। থ্যাংক ইউ সবাইকে। আমি আরেকবার পড়াবো, ওয়েট করো, আমি পড়াচ্ছি আরেকবার, কনসেপ্টটা আরেকবার ক্লিয়ার করব। একদম একদম সবাই থ্যাংক ইউ, থ্যাংক ইউ সবাইকে। শেয়ার ডান, মুক্তা শেয়ার ডান, মাসুমা আক্তার শেয়ার ডান, শ্রেয়া ঘোষ শেয়ার ডান, এনি চৌধুরী শেয়ার ডান। সর্বোচ্চ সর্বোচ্চ শেয়ার করতে হবে। আচ্ছা রূপন্তী, ভেরি গুড, থ্যাংক ইউ। আমি আর কথা বাড়াচ্ছি না। তাহলে এখন দেখো এখানে আমরা কি পাচ্ছি, যারা এখনো বুঝো নাই তাদেরকে আরেকবার বুঝাচ্ছি, আরেকবার ঠান্ডা মাথায়। ভাইরে এখান থেকে প্রশ্ন আসবে। তাহলে এখানে তুমি এই যে ট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব তুমি কিভাবে বুঝবা? যে ভার্বটা মনে করো এই যে আমি এখন কি লিখলাম, আই ইট ম্যাঙ্গো লিখছি না একটু আগে, একদম সহজ ভাষায়। তাহলে এই যে ভার্ব, এইটা কোন ভার্ব? এটা কি ট্রানজিটিভ ভার্ব নাকি ইনট্রানজিটিভ ভার্ব? সেটা বুঝবো কিভাবে? সেটা বুঝবো এইভাবে, যখন অবজেক্ট থাকবে, মানে যে ভার্বটার অবজেক্ট, মানে এটাকে আমরা সবসময় অবজেক্ট বলি ছোটবেলা থেকে, কিন্তু এখানে অবজেক্টও হতে পারে, কমপ্লিমেন্টও হতে পারে। যার অবজেক্ট আছে সেটাকে আমরা ট্রানজিটিভ বলবো, আর যেটার অবজেক্ট নাই তাকে ইনট্রানজিটিভ বলবো। দ্যাটস ইট, আর কোনো কিছু নাই। তাহলে আজকের ক্লাসটা কোন জায়গায় ছিল? এটা তো আমরা শুরু করছিলাম ভার্ব দিয়ে, তাহলে এই টপিকটা 100% শেষ আমাদের। তাহলে এখন আমরা কি করব? আজকের ক্লাসে চলে যাব। তাহলে আজকের ক্লাসটা হলো প্রবলেম ভার্ব নিয়ে। কোন ভার্ব নিয়ে? প্রবলেম ভার্ব। সবাই একবার কমেন্টে লিখিত ভাই কোন ভার্ব নিয়ে পড়বো আমরা? প্রবলেম ভার্ব। তাহলে এই প্রবলেম ভার্ব জিনিসটা কি? এই জিনিসটা আসলে কেন পড়তেছি? এই জিনিসটা আমরা কেন পড়তেছি?
এতক্ষণ যা পড়লাম তা অন্য পড়া। তাহলে এই প্রবলেম ভার্ব 6টা পরীক্ষায় আসতে আমরা দেখি, মানে প্রবলেম ভার্ব কয়টা সেটা আমি পরে বলতেছি, বাট এখান থেকে আমরা 6টা প্রবলেম ভার্বকে অর্থাৎ 6টা ভার্বকে দেখি পরীক্ষায় বারবার আসে। তাহলে এখানে এখানে আমরা 6টা কারা কারা তাদেরকে একটু দেখি, তারা কেন প্রবলেম করে তাদেরকে একটু দেখার ট্রাই করি। দেখো আর বুঝার ট্রাই করো কেন প্রবলেম ভার্ব। আমি বাংলা কিছু বলবো না, কোনো কিছু বলবো না। দেখো এখানে দেখো আর এ আই এস ই, অর্থ কি আমি বলতেছি না, একটু পরে বলবো। আবার দেখো আর আই এস ই, আবার দেখো এল এ ওয়াই, আবার দেখো এল আই ই, আবার দেখো এস ই টি, আবার দেখো এফ আই টি। যেহেতু ভার্বের রূপ অনেকগুলা, আমরা জাস্ট নর্মালি রূপগুলা নিয়ে পড়তেছি, এটা অনেকগুলো রূপ হতে পারে। তো এখন দেখো প্রবলেম ভার্ব যেই 6টা পরীক্ষায় বেশি আসে তাকে আমরা দেখলাম। এতটুকু সবাই কনসেপ্টটা বুঝছো কিনা যে এটার নাম কেন প্রবলেম। কারণ তুমি কোনটা বসাবা, তুমি কি আর এ আই এস ই বসাবা, নাকি আর আই এস ই বসাবা, নাকি তুমি এল এ ওয়াই বসাবা, নাকি এল আই ই বসাবা, এস ই টি বসাবা, নাকি এস আই টি বসাবা, কোনটা বসাবা, কোনটা বসাবা। তাহলে এই কনসেপ্টটা ঝামেলা বলেই আমরা এটার নাম কি বললাম, প্রবলেম ভার্ব। মনে করো এটাই সংজ্ঞা, এটা মনে করো আমাদের বানানো সংজ্ঞা ইংলিশ শেখার জন্য, কারণ আমরা তো এত কঠিন করে শিখতে পারবো না। তাহলে ভাই আপনি 2 ভাগে ভাগ করলেন, কিছুই বুঝলাম না, ওদের চেহারা দেখলাম। তাহলে এই 6টা ভার্বকে আমরা 2 ভাগে ভাগ করলাম। কয় ভাগে ভাগ করলাম, 2 ভাগে। তাহলে এক পক্ষকে বললাম ট্রানজিটিভ, আর এক পক্ষকে বললাম ইনট্রানজিটিভ। এই যে ঝামেলাটা শুরু। আমি কি বললাম, এই পাশের গুলা হলো ট্রানজিটিভ আর এই পাশের গুলা হলো ইনট্রানজিটিভ। তার মানে কি, এই পাশের গুলা সেখানেই বসবে যেখানে অবজেক্ট থাকবে, মানে যে সেন্টেন্সে অবজেক্ট থাকবে। আর এগুলা কোন পাশে বসবে, যেখানে অবজেক্ট থাকবে না। এতটুকু বুঝছো কিনা বলো। মানে আমি প্রবলেম অন্য কিছু না, শুধুমাত্র প্রবলেম ভার্ব যে 6টাকে পাইছি, ওই 6টাকে আমি কয় ভাগে ভাগ করলাম, 2 ভাগে ভাগ করলাম। 3টাকে ট্রানজিটিভ করলাম, 3টাকে ইনট্রানজিটিভ করলাম। ট্রানজিটিভ মানে কি, অবজেক্ট থাকবে। তো যেই সেন্টেন্সে মানে আমরা এদেরকে কখন বসাবো, যে সেন্টেন্সে আমরা অবজেক্টকে খুঁজে পাবো তখন আমি কাকে বসাবো, এদেরকে বসাবো। আবার যেই সেন্টেন্সে আমি অবজেক্টকে খুঁজে পাবো না তখন আমি এদেরকে বসাবো। মাথার উপর দিয়ে যাচ্ছে, আই নো মাথার উপর দিয়ে যাচ্ছে, কিছুই বুঝতেছো না। তাহলে ভাই এই 6টা প্রবলেম ভার্ব মনে রাখবো কিভাবে। তাহলে এখন দেখো এই 6টার মধ্যে ট্রানজিটিভ কোনটা ইনট্রানজিটিভ কোনটা মনে রাখবো কিভাবে, এই জায়গাটা একটু মনে রাখার ট্রাই করো। কারণ এই 6টা তো এমনিই ঝামেলা করতেছে, কিন্তু মনে রাখবো কিভাবে। দেখো যখনই আমরা মানে শুধুমাত্র প্রবলেম ভার্বের ক্ষেত্রে, শুধুমাত্র এই 6টার ক্ষেত্রে যখনই আমরা দেখতেছি প্রথম অক্ষরের পরে কি আছে, আই আছে। দেখো আই, এখানে দেখো আবার দেখো এল এর পরে আই, এস এর পরে আই, তাদেরকে আমরা ইনট্রানজিটিভ বলবো। এটা জাস্ট নর্মালি একটা চোরা বুদ্ধি, আর কিছুই না। মানে এটা কোনো জায়গায় এক্সিস্ট করে না। মানে এই 6টাকে আমরা ডিভাইড করলাম কিভাবে, যেখানে প্রথম অক্ষরের পরে কাকে পাচ্ছি, আইকে পাচ্ছি। মানে এটা জাস্ট একটা হাস্যকর, আর কোনো কিছু না। তো এখন তুমি এই 6টা প্রবলেম ভার্বের মধ্যে ইনট্রানজিটিভ কোনটা সেটা ধরতে পারবা কিনা বলো, ইয়েস অর নো। সবাই কমেন্টে লিখো তো ইয়েস অর নো, পারবা কিনা। মানে দেখো এখানে কিন্তু প্রথম অক্ষরের পরে আই নাই, আই নাই, আই নাই, ঠিক আছে। কিন্তু যেখানে আমরা পাচ্ছি কি, আই আই আই, যদিও রূপ পরিবর্তন হলে ঝামেলা হবে। সবাই একটু কমেন্টে জানাও তো এতটুকু সবাই কনসেপ্টটা বুঝছো কিনা, সবাই সবাই কনসেপ্টটা বুঝছো কিনা বলো। এতটুকু সবাই কনসেপ্টটা বুঝছি, ওকে। এখন আসি, আমি একটু তোমাকে প্রশ্ন দিয়ে আলোচনা করার ট্রাই করি। কিভাবে, আমি 2টা কোয়েশ্চেন লিখলাম। এখন ট্রানজিটিভ গুলা দেখো গেল অনেক রকম রূপ, ভাবে যখন অনেক রকম রূপ থাকে এখানে অনেক রকম রূপ থাকে, এটা নিয়ে আমি পরে কথা বলতেছি একটু। মানে ট্রানজিটিভ গুলোর রূপ, ইনট্রানজিটিভ গুলোর রূপ আমি দেখাচ্ছি একটু। তাহলে এখন দেখো একটা সেন্টেন্স পেলাম, আমি আরেকটা সেন্টেন্স পেলাম, 2টা সেন্টেন্স পেলাম। আমি তোমাকে অপশন দিলাম, এই 2টা সেন্টেন্সে তুমি কাকে বসাবা, আর এ আই এস ই, অথবা
আর আই এস ই, তুমি কোনটাকে বসাবা? জাস্ট আমি তোমাকে বোঝার জন্য দিছি, মানে এখনো পড়াটাকে কঠিন ভাবে চিন্তা না করার জন্য। 1 নাম্বার অ্যান্সার কি হবে, 2 নাম্বার অ্যান্সার কি হবে, অপশন তোমাকে আমি বলে দিছি। মানে একদম অপশনটা বলে দিছি, অ্যান্সার কোনটা হবে বলো। দা সান, এরপর আর্লি ইন দ্য সামার দ্য স্টুডেন্টস দেয়ার হ্যান্ডস ইন ক্লাস। তাহলে এখন এই জায়গায় 1 নাম্বারে আমি অ্যান্সার কাকে বসাবো? আর এ আই এস ই কে বসাবো নাকি আর আই এস ই কে বসাবো? কোনটাকে বসাবো? দেখো এখন এটা বসবে কবে, ভালো করে দেখো, কারণ এটা হলো ট্রানজিটিভ ভার্ব। কি ভার্ব? ট্রানজিটিভ ভার্ব। তাহলে এটাতে কি থাকবে? তখনই বসবে যখন সেন্টেন্সে অবজেক্ট থাকবে। আবার এটা হলো কি ইনট্রানজিটিভ। তাহলে ইনট্রানজিটিভ মানে কি? অবজেক্ট অবজেক্ট থাকবে না। তাহলে এখন তুমি এই জায়গা থেকে পুরো কনসেপ্টটাই ক্লিয়ার হয়ে যাবে, মানে এখান থেকে পুরো কনসেপ্টটা ক্লিয়ার। তাহলে এখন দেখো অবজেক্ট বের করব কিভাবে, ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করে, এটা একটা নিয়ম শিখছি, মনে করে দেখো। মানে এখানে অবজেক্ট অবজেক্ট কই থাকে? এই যে এটার পরে তো থাকে, মানে ভার্বের পরে তো থাকে। তাহলে এখন আমারে বুঝাও আমরা প্রথম সেন্টেন্সে দা সান আর্লি ইন দ্য সামার, এখানে কোনো অবজেক্ট পাচ্ছি? আমাকে শুধু প্রথম সেন্টেন্সে অবজেক্ট আছে নাকি নাই এটা বলবা, ইয়েস অর নো। যারা ক্লাস করতেছো মনোযোগ দিয়ে করো, এখান থেকে শিখতে পারবা, এই টপিক অনেকে পড়ায়ও না। তাহলে এখন দেখো প্রথম সেন্টেন্সে অবজেক্ট কি আছে নাকি নাই, ভাই আমারে বুঝাও তো। তাহলে অবজেক্ট থাকা মানে কি? নাউন বা প্রোনাউন থাকবে। তাহলে এখানে কি আমি নাউন বা প্রোনাউনকে দেখতেছি কোন জায়গায়? ইয়েস অর নো? দেখতেছি আমি। আচ্ছা এই যে বল, এখানে তুমি কোন জায়গায় দেখতেছো ভাই অবজেক্ট আছে? অবজেক্ট আছে কোন জায়গায় দেখতেছো? নাই রে ভাই, এই যে শাহ আল ইমরান, ভুল করতেছো, সবাই ভুল করতেছো। প্রথমটাতে কোনো জায়গায় অবজেক্ট নাই। অবজেক্ট থাকলে তো কি থাকবে? তোমাকে একটা টেকনিক শিখাই দিই। অবজেক্ট থাকলে না হলে নাউন থাকবে, না হলে প্রোনাউন থাকবে। মনে করো এটা একটা টেকনিক, মানে যদিও এটা সব জায়গায় আমি বলবো না, কিন্তু নাউন বা প্রোনাউন। তাহলে এখানে দেখো তো দিয়ার, দিয়ার, দেখো তো চিনো কিনা? দিয়ার দিয়ার দিয়ার, তাহলে দিয়ারকে চিনি না আমরা, নাউন বা প্রোনাউন। দিয়ারকে চিনি না, তাহলে এই জায়গায় আমরা কোন রকম অবজেক্ট পাচ্ছি না। আবার এই জায়গায় আমরা কাকে পাচ্ছি? অবজেক্টকে পাচ্ছি। তাহলে অবজেক্ট যখন থাকবে সেখানে আমরা অ্যান্সার কোনটা করি? খুব ভালো করে দেখো ভাই, এই যে যারা এতদিন পড়ালেখা করো নাই, এখন দড়া কাটছ, যেহেতু এখানে কি নাই, দেখো আমাদের অ্যান্সার কোনটা হবে সেটা জানি আমরা কিন্তু অ্যান্সার জানি কোনটা হবে, দুটোর মধ্যে একটা হবে। যেহেতু এখানে কি নাই, যেহেতু এখানে কোনো অবজেক্ট নাই, দেখতে পাচ্ছি না, তাহলে অবজেক্ট না থাকা মানে ইনট্রানজিটিভটা বসবে। কোনটা বসবে? ইনট্রানজিটিভ। তাহলে ইনট্রানজিটিভ কোনটা? প্রথম অক্ষরের পরে আই। তাহলে এখানে সাবজেক্ট কি? দা সান। সানদের সাথে এখানে কি যুক্ত হবে? এস যুক্ত হবে। যেহেতু এখানে কাকে পাচ্ছি? অবজেক্টকে পাচ্ছি। অবজেক্ট পাওয়া মানে কি? ট্রানজিটিভ বসবে। অবজেক্ট পাওয়া মানে কি? ট্রানজিটিভটা বসবে। ট্রানজিটিভ কোনটা? আর ভাই ক্লিয়ার? মানে 100 ক্লিয়ার কিনা বলো তো ভাই? যদি না বোঝো এর পরেরটা আমি বলে দিচ্ছি, আমি বলতেছি। এখন কি কনসেপ্ট ক্লিয়ার? যে প্রবলেম বা কি পরিমাণ প্রবলেম করতে পারে সেটা কি কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? সবার কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? বুঝতে পারছি আমরা, মানে এই জায়গা থেকে প্রশ্নগুলা কিভাবে আসতে পারে, অথবা এই জায়গা থেকে প্রশ্ন আসলে কি করব। তাহলে অনেকে আমাকে বলতে পারো ভাই এখানে অ্যাস কোত্থেকে আসছে? ভাই তুমি কি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট পড়ো নাই? তুমি কি কোনোদিন সাবজেক্ট ভার্ব মানে এগ্রিমেন্ট কোনোদিন পড়ো নাই? তাহলে এই জায়গায় কেন হইছে? এই যে বললাম ট্রানজিটিভটা বসছে। তা ট্রানজিটিভ কেন বসছে? কারণ এখানে অবজেক্ট ছিল বলে ট্রানজিটিভটা বসছে, আর এখানে কি? এখানে অবজেক্ট নাই বলে ইনট্রানজিটিভ বসছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। সায়েদ মুস্তাফা হাসান, ওয়েট করো ভাই, একটু বুঝার ট্রাই করো। মানে তুমি বলতেছো ঠিক আছে, তুমি একটু বুঝার ট্রাই করো। মানে অবজেক্টটা চিনার জন্য তোমাকে আমি অনেক সহজগুলো নিয়ম দিছি। মানে আমি সবাইকে, ঠিক আছে, সবাইকে আমি বাচ্চাদের মতো পড়াচ্ছি, হয়তোবা সেজন্য তোমার কাছে মনে হচ্ছে। তো সায়েদ মুস্তাফা হাসান, লক্ষ্মী ভাইয়া আমার, একটু বুঝার ট্রাই করো। তাহলে ভাই এই জায়গার অ্যান্সার যদি ক্লিয়ার হয়ে থাকে, তাহলে আমরা একরকম প্রবলেম ভার্ব নিয়ে কাজ করলাম। তাহলে আমাদের মোট আছে কয়টা?
মোট আছে কয়টা দেখো তো ভাই, মোট আছে কয়টা? এই যে 6টা আছে। তো 6টার মধ্যে এই যে ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভের কাহিনী কিন্তু আমরা এখন বুঝে গেছি। ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভের কাহিনী আমরা বুঝে গেছি ভাই, একদম 100 ক্লিয়ার, একদম 100 ক্লিয়ার। ঠিক আছে, তাহলে এর পরেরটাতে আসি আমরা, পরেরটাতে আসি। তাহলে পরেরটাতে পারি কিনা দেখি। পরেরটাও তোমাকে আমি অপশন দিয়ে দিচ্ছি, ঠিক আছে? পরেরটা তো অপশন, দুটো সেন্টেন্স। দেখো কেন আমরা ভুল করি, এই কোয়েশ্চেনটা সাইদ মুস্তাফা হাসান তুমি একটু দেখবা, ঠিক আছে লক্ষ্মী ভাই আমার? দেখো ভাই, এই জায়গায় এই জায়গায় এই জায়গায় এই জায়গায় কি পাচ্ছি? দা ইউনিভার্সিটি পাচ্ছি। তো এরপরে কাকে পাচ্ছি? ইনকে পাচ্ছি, দা পাচ্ছি, ওয়েস্টার্ন সেকশন অফ টাউনকে পাচ্ছি। তাহলে এরপরে আমি আরেকটা সেন্টেন্স ডোন্ট দিয়ে শুরু, ইও আছে, ইওর আছে, ক্লথ আছে, অন দা ব্যাট আছে, সবই পাচ্ছি। তাহলে এখন দেখো ভাই, যেহেতু সবগুলোকে পাচ্ছি, খুব ভালো করে দেখি আমরা, খুব ভালো করে দেখি। তাহলে এখানে আমি তোমাকে বলবো এই দুইটা অপশনের মধ্যে কোন অপশনটা বসাবা, কোন জায়গায় কোনটাকে বসাবা। দেখি কাকে, কে বলতে পারে, কে বলতে পারে কোনটা বসবে এখানে? মানে দুইটা অপশনের মধ্যে দেখো। তাহলে এখন দেখো দা ইউনিভার্সিটি, আমি তোমাকে অ্যান্সার বলে দিছি, এই দুইটার মধ্যে কোনটাতে কোনটা বসাবা। তাহলে এখন তোমাকে শুরুতে জানতে হবে এই যে 1 নাম্বার কোয়েশ্চেন, 2 নাম্বার কোয়েশ্চেন। তাহলে এখানে জানতে হবে কোনটা। এইটা মানে হলো ট্রানজিটিভ, আর এটা মানে কি? ইনট্রানজিটিভ। কেমনে বুঝছি? কারণ এই যে প্রথম অক্ষরের পরে আই, তাহলে এই জায়গায় আমি ইনকে পাচ্ছি বাই ইন প্রিপজিশন, রাইট? এটা কি অবজেক্ট? এটা কি অবজেক্ট? এটা তো অবজেক্ট না। তাহলে অবজেক্ট যদি না হয়, দা ইউনিভার্সিটি যেটা আছে, তাহলে এটা আমি অ্যান্সার কোনটা করব? আমি অ্যান্সার কোনটা করব? অবশ্যই অবশ্যই কাকে অ্যান্সার করব? খুব ভালো করে দেখি আমরা অ্যান্সার কাকে করব, এল আই ই এস। তাহলে এসটা কেন আসছে? ইউনিভার্সিটির জন্য আসছে। তাহলে এখানে এল এল আই ই কেন বসছে? কারণ ইনট্রানজিটিভ বসছে। তাহলে ইনট্রানজিটিভ কেন বসছে? কারণ ইনট্রানজিটিভ বসছে কারণ আমি এখানে কোনো জায়গায় অবজেক্টটাকে খুঁজে পাচ্ছি না। আচ্ছা, তাহলে এই জায়গায় আমি অবজেক্ট কি খুঁজে পাইছি কিনা দেখো তো, ক্লুটা মিলছে কিনা। তাহলে এই জায়গায় তাহলে অ্যান্সার কোনটা হবে? অবশ্যই অবশ্যই এল ওয়াই। তাহলে এখন বলো তো ভাই 100% ক্লিয়ার কিনা? আমি এরপরে কোশ্চেন সলভে চলে যাব, মানে এরপর আমি লেট করবো না, কোশ্চেন সলভে চলে যাব। মানে এই জায়গায় আমি কোয়েশ্চেন সলভে যাবো গা। আমি সবার একটু কমেন্টটা চাই, হয়তো বা তোমাদের যদি বুঝতে অসুবিধা হয় সেটা আমি পরে চিন্তা করব, কিন্তু তার আগে সবাই আমাকে কমেন্টে জানাও যে 100% ক্লিয়ার কিনা। এটা বুঝবো কিভাবে? সবার কমেন্টে লাভ কমেন্ট দেখলে, ঠিক আছে? সবার কমেন্টে লাভ কমেন্ট দেখলে আমি বুঝতে পারবো যে ভাই ক্লিয়ার। এরপরে এখান থেকে মোট 11টা কোয়েশ্চেন আমরা সলভ করতে পারি, অথবা 7টা কোয়েশ্চেন সলভ করব, অথবা 9টা কোয়েশ্চেন সলভ করব। দেখা যাক তোমরা কেমন পারতেছো, সেটার উপর ডিপেন্ড করবে। তাহলে এই টপিক থেকে যেরকমই প্রশ্ন আসুক না কেন, শুরুতে একটা প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি। দেখো কোয়েশ্চেন দেখে আমরা ভয় পাচ্ছি। কেন ভয় পাচ্ছি? কারণ আমাদের একটা পরীক্ষার হলে এতক্ষণ আমরা সময় পাই না। কেন সময় পাই না? কারণ একটা কোয়েশ্চেন পড়ার জন্য 0.13 সেকেন্ড সময় পাই, এটা আমার একটা ধারণা। তাহলে এত বড় কোয়েশ্চেন আমি কি পড়বো? দ্য অ্যাভারেজ এলিভেশন অফ দ্য হিমালয়স ইজ 20,000 ফিট, কিছুই বুঝতেছি না। কিন্তু এই জায়গায় আমি যখন অপশনে আসছি, এই যে অপশনগুলো চিনি, তো এই অপশনগুলো চিনা মানে আমি কিওয়ার্ড চিনি। কাকে চিনি? কিওয়ার্ড চিনি। তার মানে এটা প্রবলেম ভাব থেকে আসছে। কোত্থেকে আসছে? প্রবলেম ভাব থেকে আসছে। তাহলে প্রবলেম ভাব থেকে আসলে এই যে গ্যাপ, এই গ্যাপের পরে আমি দেখবো অবজেক্ট কি আছে নাকি নাই, অবজেক্ট কি আছে নাকি নাই, অবজেক্ট কি আছে নাকি নাই সেটা দেখবো। কারণ অবজেক্ট থাকলে একরকম অ্যান্সার, অবজেক্ট না থাকলে একরকম অ্যান্সার। তাহলে এখন এই জায়গায় গ্যাপ দেখতে পাচ্ছি, গ্যাপের পর আমি টুকে দেখতে পাচ্ছি, গ্যাপের পর আমি টুকে দেখতে পাচ্ছি ভাই। তো টু কেমনে অবজেক্ট হয়? টু কি অবজেক্ট হবে? তাহলে এখন অ্যান্সার কোনটা দিব? তাহলে তার মানে কি? তার মানে এখানে কি নাই? অবজেক্ট নাই। তাহলে অবজেক্ট যদি না থাকে মানে কি হবে? ইনট্রানজিটিভ ভার্ব। তাহলে ইনট্রানজিটিভের রূপ কোনটা? এই যে দেখো তো, এখানে কি প্রথম অক্ষরের পরে আই আছে? এখানে কি প্রথম অক্ষরের পর আই আছে? যদিও 90% মিলবে, প্রথম অক্ষরের পর আই, সব জায়গায় মিলবে না, এটা পরে বলতেছি। তাহলে এখানে কোন জায়গায় মিলতেছে? তাহলে এখন দেখো তো এই জায়গায় মিলতেছে কিনা। তাহলে আমি প্রশ্নটা অল্প পড়ে আমি তার আগে অ্যান্সার করতে পারতেছি, এটার নামে হলো শাহরিয়ার স্যার। বুঝছো তো? শূন্যতে শূন্য স্থান পূরণ, বুঝছো?
ঠিক আছে? তাহলে এখন দেখো RISES, বুঝতে পারছো? তাহলে প্রশ্ন না পড়ে কিভাবে অ্যান্সার করতে হয়, অথবা প্রশ্নটা একদম সিম্পল কিভাবে অ্যান্সার করতে হয়, বুঝছো? ঠিক আছে, পরের কোশ্চেন, 2 নাম্বার অ্যান্সার ভুলে গেছি, একদম বুঝে গেছি। 2 নাম্বার কোশ্চেন, আবার অনেক বড় কোশ্চেন, অনেক বিশাল কোশ্চেন। ওরে আল্লাহ, এই কোশ্চেনের বাংলা পড়বো, বাংলা মিনিং বের করব, পিএইচডি করব, এরপর আমি আমেরিকা যাব, গাড়ি চালাবো, গাড়িতে ভিডিও করব, এটা নিয়ে ঈশান কথা বলবে, এটা নিয়ে আবার লাভ রিয়েক্ট হবে, অনেক কিছু হবে। ঠিক আছে, তাহলে এখন দেখো ওয়েন, না আমি তো পড়তে পারতেছি না ভাই আমি, তাহলে ভাই তাহলে এখন এই জায়গায় প্রশ্ন যখন ধরতে পারতেছি না, তখন আমাকে দেখতে হবে কি, এই যে গ্যাপ, কই গ্যাপ দেখলাম, গ্যাপ দেখার পর আমাকে দেখতে হবে কি কিওয়ার্ড, কাকে দেখতে হবে, কিওয়ার্ডকে দেখতে হবে। তাহলে এখন দেখো কিওয়ার্ডকে যখন আমি দেখলাম, কিওয়ার্ডকে দেখে বুঝে গেছি এখানে কাহিনী কি, প্রবলেম ভাব। তার মানে কি, এই যে গ্যাপের পর আমি কাকে দেখলাম, ড্যাম, কাকে দেখলাম, ড্যাম। ড্যাম মানে কি, ড্যাম মানে কি, ড্যাম কোন জায়গায় পড়ছি আমরা, কোনো না কোনো ক্লাসে পড়ছি, ক্লাস 6 7 8 9 10, ড্যাম কোনটা বুঝি, হি সি বুঝি। তো ড্যাম যদি বুঝে থাকি, তার মানে এই জায়গায় কি আছে, এই জায়গায় নিশ্চয় অবজেক্ট আছে। তাহলে অবজেক্ট থাকলে তো এস আই এর কাহিনী হবে না, এস আই এর কাহিনী হবে না, এস এ টি নিয়ে কোনো কাহিনী নাই। তাহলে এখন এখন দেখো এই জায়গায় তাহলে অ্যান্সার কোনটা হবে, এই জায়গায় অ্যান্সার হবে বি নাম্বার। তাহলে এস এ টি কে আমরা প্রবলেম ভাবে পড়ছি রে ভাই, এই যে একজন অ্যান্সার করলো এস এ টি, আমি তো প্রবলেম ভাবে এই কাহিনী পড়িই নাই, এই কাহিনী তো পড়িই নাই। ক্লিয়ার? ঠিক আছে, তাহলে এখন দেখো কনসেপ্ট ক্লিয়ার কিনা, 100% কনসেপ্ট ক্লিয়ার, ক্লিয়ার। ওকে, আমরা এখন পিন পয়েন্টে যাই, এমসিকিউ তো পারবো, তাহলে এখান থেকে যদি পিন পয়েন্ট আসে সেটা কি হবে, সেটা কি হবে। তাহলে এখন দেখো আবার পিন পয়েন্টে গেলাম, তাহলে পিন পয়েন্টে গিয়ে স্পাইক কে পেলাম। দেখো গতকাল যে কোয়েশ্চেনটা সলভ করি নাই, গতকাল কি হইছে, গতকাল গতকাল তাহলে কি হইছে, 2, এরপরে কাকে পেলাম, RISE। তাহলে আমরা যেমন আমরা এরকম লিখি না, গোল লিখি, ওয়েন্ট লিখি, গন লিখি, গোস লিখি, লিখি না ভাই, টু গো লিখি, লিখি না, গোইন লিখি, 6টা রূপ তো চিনি আমরা। ঠিক সেম ভাবে যেহেতু 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 প্রবলেম ভাব, নামি ভাব, তার রূপ তো অনেক রকম থাকতে পারে, তার রূপ যেটাই থাকুক না কেন, এই যে টু এর পরে RISE। তাহলে এখন ব্যাপারটা হলো এখানে তো হার আছে, হার টেস্ট স্কোর, তার মানে কি আছে, অবজেক্ট আছে। তাহলে অবজেক্ট থাকা মানে কি, অবজেক্ট থাকা মানে কি, RISE নাকি RAISE, কোনটা অ্যান্সার হবে, কোনটা অ্যান্সার হবে বলো তো লক্ষ্মী ভাইয়ারা, কোনটা অ্যান্সার হবে, RAISE। তাহলে এই জায়গায় ভুলটা কোন জায়গায়, বি নাম্বারে ভুল। তাহলে বি নাম্বারে ভুলটা মুখস্থ করে লাভ আছে, লাভ নাই তো। আমি আমি তোমাকে 150টা পড়াই দিব, 150টা তোমাকে পড়াই দিব, ওগুলো পড়লেই হয়ে যাবে, তো মুখস্থ করে লাভ নাই, লাভ আছে। বি নাম্বার আমি জানি, কিন্তু বি নাম্বার কেন হয়েছে এটা জানতে হবে তো ভাই। শেষ, তাহলে বি নাম্বারে ভুল, একটা কোয়েশ্চেন সলভ করে পেলাম, 3টা কোয়েশ্চেন এখন সলভ, শেষ। বলছিলাম 7টা 9টা অথবা 11টা পড়াবো, তাহলে 3টা কোয়েশ্চেন সলভ করে ফেলছি। আসো এর পরের কোয়েশ্চেনে, 4 নাম্বার কোয়েশ্চেনে। তাহলে এখানে আমার আফটার কে পেলাম, ওই যে দেখো ভাবের রূপ পরিবর্তন হয়েছে, আইএনজি রূপে আছে। তাহলে আইএনজি রূপে থাকলে সেখানে আমি দেখতে পাচ্ছি আর এর পরে আই আছে, তাহলে ইনট্রানজিটিভ রূপ। এরপরে ডা প্লাক, তাহলে কি অবজেক্ট আছে নাকি নাই বলো তো ভাই, অবজেক্ট আছে নাই কোনটা বলো তো ভাই একটু, অবজেক্ট কি আছে নাকি নাই কোনটা। তাহলে এই জায়গায় কি অবজেক্ট আছে, তাহলে এখানে দিছে কোনটা, ইনট্রানজিটিভ, তাহলে ভুল কোথায় বলো তো ভাই, বলো তো ভাই। তাহলে এই জায়গায় অবশ্যই অবশ্যই ভুল কোন জায়গায়, এটা। তাহলে এই জায়গায় অ্যান্সার কি হওয়ার কথা ছিল, কার আগে কে বলতে পারে, মানে এখানে অ্যান্সারটা কি হওয়ার কথা ছিল, মানে এই জায়গায় অ্যান্সারটা কি হতে পারে বলো তো ভাই, এই জায়গায় অ্যান্সারটা কি হতে পারে সেটা আমাকে একটু বললো। মানে এখন তুমি এটা ভুল বললা, কেন ভুল বললা, কারণ এখানে অবজেক্ট আছে, ইনট্রানজিটিভ হবে না। তাহলে এখন অ্যান্সারটা কোনটা হবে, যেহেতু আইএনজি রূপে আছে, তাহলে এটা আইএনজি রূপ কি করো, বুঝতে পারছো, 100 ক্লিয়ার, মানে 100 ক্লিয়ার কিনা। দেখো ভাই, দেখো ক্লাসগুলো কিভাবে হবে, রুটিন কে পাইছো সবাই, স্ক্রিনশট নাও। আমি
পরে যেন তোমাদের কাছ থেকে না শুনি ভাই ভাই আমাদেরকে পড়ান নাই, এরকম জিনিসগুলো না শুনি। ঠিক আছে, তাহলে এখন দেখো রুটিনটা দেখো। আমরা 10 দিনের একটা মিশন, আমি আবারও বলেছি কেন 10 দিনের মিশন বাইরে, তুমি যাই বলো না কেন আমার নতুন কোর্স শুরু করতে হবে, কারণ ভাই আমি দিন শেষে এই কোর্স সেল করে চলি। তো আমার কোর্সের ক্লাস শুরু হবে একদম 0 লেভেল থেকে। কোর্স সিইউ আর ইউ গুচ্ছের জন্য যারা একদম পড়েন তাদের জন্য কোর্স শুরু হবে 5 তারিখ থেকে, মানে পেইড বেসের ক্লাস 5 তারিখ থেকে শুরু হবে। এখনো কোর্সে আনি নেই আমি, আমি চিন্তা করছি কয়েকদিন পরে কোর্স আনবো, এরপরে এখনো কোর্সে আনি নেই, ওয়েবসাইটে আছে। ঠিক আছে, তাহলে ওই কোর্স শুরু হওয়ার আগ পর্যন্ত তোমাকে এই ক্লাসগুলো হবে। তাহলে এই ক্লাসে দেখো আজকে 26 তারিখ, আজকে ইংলিশ ক্লাস 2 চলতেছে, অলরেডি ইংলিশ ক্লাস 1 হয়ে গেছে, এবং আজকে আবার আইকিউ ক্লাস। তো 10টায় ক্লাস হবে, 6টা 30-এ ক্লাস হবে, 3টায় ক্লাস হবে। 3টায় কি করলাম, 3টায় আগামীকাল বাংলা ক্লাস হবে, এরপরে বাংলা ক্লাস হবে, এরপরে বাংলা ক্লাস হবে, এরপরে জিকে ক্লাস হবে, জিকে ক্লাস হবে, জিকে ক্লাস হবে, জিকে ক্লাস হবে, জিকে ক্লাস হবে। একজন করলো আলহামদুলিল্লাহ, না করলো আলহামদুলিল্লাহ, কারণ এখানে কি হবে সেটা আমরা জানি। ভাই তুমি কেন কি কোর্স কিনবা, যারা পেড বেসে আছো তোমাদের কি টাকা বেশি? সো এখন ভাই এখন দেখো, এরপরে আমার আগামীকাল একটা ক্লাস থাকবে, এরপরে একটা ক্লাস থাকবে, এরপর একটা ক্লাস থাকবে, এরপরে শেষ। তো এখন দেখো ভাই এরপর আবার ভোকাবুলারি শুরু হবে। আবার এখানে দেখো আইকিউ ক্লাস 2টা 3টা নিবে, 3টার পর আবার বাংলা 6টা ক্লাস হবে। ঠিক আছে, এই বাংলা ক্লাসগুলো অন্য স্যারে নিবে, আর এই বাংলা ক্লাসগুলো তৌফিক স্যারে নিবে। দ্যাটস ইট। ঠিক আছে, ঠিক আছে ভাই, আমি একটু ক্লিয়ার করে দিই, আমাদের যারা যারা মানবিকের স্টুডেন্ট আছো তারা কেন কোর্স কিনবা, মানে এই কোর্সটা মানবিকের জন্য আসবে, কমার্সের কোর্স এখন আসবে না, এটা জাহিদ বলবে। মানবিকের গুচ্ছ, মানবিকের রাজশাহী, মানবিকের CU B+D এর জন্য যারা একদম পড়ালেখা করে নাই তাদের জন্য 0 লেভেল থেকে 5 তারিখ থেকে ক্লাস, আমার ক্লাস দিয়ে শুরু হবে পেড ব্যাচ। তাহলে ওইটা 5 তারিখ হবে, তো 3 তারিখ পর্যন্ত আমি খালি আছি, ফ্রি আছি, 4 তারিখ আমার বার্থডে, সো আমি এই জন্য নিচ্ছি। আর তোমরা যারা কমার্সের আছো তোমরা কমার্সে যদি ব্যাচ তুমি ফ্রিতে পাবা। ঠিক আছে, আর আমাদের যারা আর্টসের ব্যাচ, মানে যারা মানবিক বিভাগ পরিবর্তন, যারা যারা আমাদের কাছে 3টা ব্যাচে ভর্তি আছে তারা ফ্রিতে পাবা। দ্যাটস ইট, শেষ। ঠিক আছে, তাহলে এখন ভাই এই হলো রুটিন। তাহলে এখন আমরা ক্লাসে ফিরে যাই, তাহলে এই রুটিনটা তোমরা নিয়ে নাও, ক্লাসে ফিরে যাই। 4টা কোশ্চেন সলভ করে ফেলছি, 5 নাম্বার কোশ্চেনে চলে আসি। তাহলে এখন দেখো এই জায়গায় এই জায়গায় এই জায়গায় এই জায়গায় এই জায়গায় ভাই তোমরা অবহেলিত না, সি ইউনিটের ম্যারাথন ক্লাস শুরু হবে 1 তারিখ থেকে। সি ইউনিট এমনি আগামীকাল থেকে ম্যারাথন ক্লাস শুরু হবে, কিন্তু ইংলিশ তো সব জায়গায় সেম, ইংলিশ সব জায়গায় সেম। সো ইংলিশটা ইংলিশের মতো পড়ো, তোমাদের যেটাই আসুক না সি ইউনিট বলো বি ইউনিট বলো তোমাদের লাভ। ঠিক আছে, তাহলে এখন দেখো এই জায়গায় করে ফেলছি, 5 নাম্বার আসি, 5 নাম্বার আসি এই জায়গায়। খুব ভালো করে দেখো 5 নাম্বার, দেখো আমাকে একটা অ্যান্সার বলো তো ভাই, যারা যারা এই জায়গায় দেখো SET আছে, তাহলে SET মানে কি, কোন রূপে আছে, ট্রানজিটিভ রূপে আছে। তাহলে ট্রানজিটিভ রূপে থাকলে এখানে কি থাকার কথা ছিল, অবজেক্ট থাকার কথা ছিল। দেখো তো ভাই এখানে কি কোনো অবজেক্ট আছে, এখানে কি কোনো রকম অবজেক্ট আছে, কোনো রকম কি অবজেক্ট আছে, কোনো রকম অবজেক্ট আছে? তাহলে এখন এখানে শুরু হয়েছে কি ইনকে দিয়ে, তার মানে এখানে ভুল আছে। তাহলে অ্যান্সার কি হবে তুমি জানো, আমার আগে তুমি অ্যান্সার করতে পারবা। 5 নাম্বার কোশ্চেন সলভ, শেষ। তাহলে এইটাও কোশ্চেনটা সলভ করে ফেললাম। এরপর 6 নাম্বার আসি, দেখি 6 নাম্বার কোশ্চেনটা কারা কারা অ্যান্সার দিতে পারে। মানে এটা যারা অ্যান্সার দিতে পারবা তারা আসলে এতদিন পড়ালেখা করছেন, বাকিরা এমনি হুদায় লাফাইছো, হুদায় লাফাইছো। এই হুদায় লাফানো পাবলিক গুলো 1 মাস পরে বের হবে, জাস্ট লিখে রাখো। মানে তারাই আসলে বলদ, যারা নিজের ভালোটা বোঝে না। ঠিক আছে, এই বলদ গুলা মানে মাইন্ড করো না, 1 মাস পরে বুঝতে পারবা কারা, নিজেই বুঝতে পারবা। সেকেন্ড টাইমার এখনো হও নাই, সেকেন্ড টাইমার যেদিন হবা সেদিন বুঝতে পারবা কান্না কাকে বলে, কত প্রকার। ওই একমাত্র নিজের বালিশ ছাড়া কেউ কেউ তোমার ওই কষ্টটা বুঝবে না। তুমি যতই এখন নিজেকে বড় মনে করো, যে যতই স্যারদেরকে খারাপ মনে করো, যতই স্যারকে ইনসাল্ট করো, এক স্যারকে বড় করার জন্য এক স্যারকে অপমান করো, কোনো লাভ নেই। ওই স্যার স্যারের জন্য পড়াবে, ওই স্যারের ফ্যামিলি চলবে, ওই স্যার অন্য কিছু করবে, কিন্তু তোমার লাইফটা কোন জায়গায় যাবে সেটা একটু চিন্তা করো। দ্যাটস ইট। তাহলে এখন দেখো এই জায়গায় সবাই মনে করবে, দেখো এই যে কিওয়ার্ড, সবাই মনে করবে এই কিওয়ার্ড দেখে, এই কিওয়ার্ড দেখে এটা প্রবলেম ভাব থেকে আসছে। এই 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 জায়গায় তারা মনে করবে, দেখো তারা মনে করবে এটা দেখেই মনে করবে এটা প্রবলেম ভাব থেকে আসছে। কোত্থেকে আসছে, প্রবলেম ভাব থেকে আসছে। কিন্তু না রে ভাই, এটা প্রবলেম ভাব থেকে আসা নাই, এখানে ঠিক আছে সবকিছু, এটা আসছে ইনক্লুসিভ থেকে। কি থেকে, টপিকের নাম কি বলতো, ইনক্লুসিভ থেকে আসছে। কোত্থেকে আসছে ভাই, ইনক্লুসিভ থেকে আসছে। ভাই এটা কি জিনিস একটু পরে পড়বো,
এই টপিকটা একটু পরে পড়বো, তাহলে একটু পরে আমি এটা পড়বো। তাহলে এখানে আমরা কি পাচ্ছি, ইনক্লুসিভ মানে কি ভাই, বুঝলাম না। কারণ এখানে তো রাইট আছে আর এ আই, তাহলে এখানে তো হিজ আছে, তার মানে রাইট আছে। তাহলে ভুলটা কোন জায়গায়, দেখো তো নট অনলি আছে কিনা, নট অনলি আছে কিনা। তো নট অনলি থাকলে থাকার কথা কি, এই যে বাট অলসো, বাট অলসো আছে। তো নট অনলি থাকলে বাট অলসো থাকবে। ওই দেখো লাফালাফি করতে গিয়ে ভুল করে ফেলছি। তো নট অনলি থাকলে বাট অলসো থাকবেই, আছে। তাহলে ভাই এক করে আরেকজনকে কেমনে আনবো, আর একটা কে, তাহলে এটাও তো দেখো তো এটা কেমনে আসবে, এটা এটা কেমনে সম্ভব, এটা কেমনে সম্ভব, মানে এই জিনিসটা কেমনে সম্ভব আমরা বুঝাও, এই জিনিসটা কেমনে সম্ভব, বুঝতে পারছো? মানে একটু পরে ইনক্লুসিভ যখন ক্লাস করবো তখন আরো বেশি বুঝতে পারবা। মানে এতটুকু বুঝছো কিনা, মানে সবাই মনে করবা এ নাম্বার ভুল, কারণ প্রবলেম বা পড়ছে এ নাম্বার ভুল, কিন্তু এইটা ভুলটা ডি নাম্বারে। কেন? কারণ আমার তো নট অনলির সাথে বাট অলসো বসে, বাট অলসো দেওয়া আছে, তাহলে আমি এটা কেমনে করাবো? ঠিক আছে, তাহলে এখন দেখো এই জায়গায় এই জায়গায় এই জায়গায় এই জায়গায় আমরা কি করব, কি করব খুব ভালো করে দেখো, এই জায়গায় আমরা কি করব, পরের কোশ্চেন দেখবো 7 নাম্বার কোশ্চেন। তাহলে 7 নাম্বার কোশ্চেনে কি পাচ্ছি দেখো, খুব ভালো করে দেখো। তাহলে 7 নাম্বার কোশ্চেনে আমি পাচ্ছি কাকে, আর এ আই এস ই ডি, ভার্বের রূপ। ঠিক আছে, তাহলে এখন দেখো এখানে এরপরে কাকে, অবজেক্ট আছে নাকি নাই, বলো এখানে কে অবজেক্ট, ইয়েস ভেরি গুড, অ্যাজ ওয়েল অ্যাজ হয়, থ্যাংক ইউ অ্যান্সার দেওয়ার জন্য। তাহলে এখানে কি অবজেক্ট আছে, মানে এই বি নাম্বারে কি অবজেক্ট আছে, আছে এখানে কোনোভাবে আছে, কোনোভাবে আছে সম্ভব, এখানে কোনোভাবে আছে নাই, তাহলে না থাকা মানেটা কি, তাহলে এই জায়গায় আমার অ্যান্সার হওয়ার কথা ছিল কি, হয়েছে কি, তাহলে এই জায়গায় অ্যান্সার হওয়ার কথা ছিল কি, হয়েছে কি। ক্লিয়ার, 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 নাইস। এরপর দেখো, এরপর এটা দেখো ইনস্পাইট অফ আছে, ওকে ফাইন, থাকতেই পারে। তাহলে এখানে প্রবলেম পাবে কাহিনী কিছু দেখতেছি, ইয়েস কিওয়ার্ড দেখতেছি, কিওয়ার্ড আর আই এস ই আছে, তাহলে আর আই এস ই মানে ইনট্রানজিটিভ, তো ইনট্রানজিটিভ মানে কি থাকবে না, অবজেক্ট থাকবে না, তো অবজেক্ট থাকবে না, রাইট। ইনট্রানজিটিভ মানে কি, অবজেক্ট থাকবে না। তাহলে এখানে ভুলটা কোন জায়গায়, ভুলটা কোন জায়গায়, ভুলটা কোন জায়গায়, অ্যান্সার দাও তো ভাইয়া, কারা কারা অ্যান্সার করতে পারো। তাহলে এখানে অ্যান্সার কোনটা, কোনটা অ্যান্সার, কার আগে কে অ্যান্সার করতে পারো, কোনটা অ্যান্সার, ভেরি নাইস, থ্যাংক ইউ। তাহলে কত নাম্বার অ্যান্সার, সি নাম্বার অ্যান্সার। তাহলে সি নাম্বার অ্যান্সারটা কেন হয়েছে সেটা তুমি জানো, ঠিক আছে, একদম একদম সিম্পল জিনিস, ক্লিয়ার সবার, ক্লিয়ার, ওকে। এরপরে কোশ্চেন আবার দেখো, দ্য ডক্টর টোল্ড, একজনের কথা বলছে, উনিকে বিকজ অফ এর কাহিনী, অনেকে বলবে এটা বিকজ অফ এর কাহিনী, বিকজ অফ এর কাহিনী, ভাই রে বিকজ অফ এর কাহিনী, কিন্তু দেখো এখানে আমরা প্রবলেম বাপকে চোখে দেখতেছি, ওকে, কিওয়ার্ড কে পাইছি, তাহলে এই কিওয়ার্ড এল এ ওয়াই মানে হলো ট্রানজিটিভ। তো ট্রানজিটিভ কখন বসে, যখন অবজেক্ট থাকে, অবজেক্ট থাকে, অবজেক্ট থাকে। তো এই অবজেক্ট থাকলে, অবজেক্ট থাকলে আমরা কাকে বসাবো, ট্রানজিটিভ কে বসাবো। তাহলে এখানে ভুল কোথায়, ইন আছে, বা ইন কি অবজেক্ট, ইন কি অবজেক্ট, প্রিপোজিশন অবজেক্ট, সম্ভব এটা, সম্ভব, তার মানে এটা ভুল কোথায়, সি নাম্বারে। ভাই রে আমার একটা লাইনে বলো তো ভাই, এরপরের কোশ্চেন দেখো, ইফ ইউ হ্যাড এস এ টি, তাহলে এস এ টি, ওকে, ওকে। তাহলে এখন দেখো তো এখানে কি আছে, নাউন বা প্রোনাউন থাকলে কি হয়, তাহলে ভুল কোথায়, আবারও এ নাম্বারে ভুল। তাহলে এই যে প্রবলেম বা আপনাকে 11টা কোশ্চেন 9টা কোশ্চেন যেটাই পড়ি না কেন, পরের কোশ্চেনটা আমরা পড়ছি, দেখো অন দা ব্যাট, অন আছে, তাহলে অন থাকা মানে কি, অন থাকা মানে কি, অবজেক্ট নাই, তাহলে এখানে এল এ ওয়াই আই এন জি কি হবে, এটা কি হবে সম্ভব, সম্ভব না, তাহলে এটাও ভুল। তাহলে এটা যদি ভুল হয়ে থাকে কত নম্বরে ভুল, সি নম্বরে ভুল। তাহলে এই 11টা কোয়েশ্চেন করার পর তোমার কি মনে হয় প্রবলেম বাপ থেকে তুমি একটা কোয়েশ্চেনও ভুল করবা, মানে এরকম যদি মনে হয় আমি আবার পড়াবো, জাস্ট যদি মনে না হয় আলহামদুলিল্লাহ বলো, দ্যাটস ইট, মনে না হলে আলহামদুলিল্লাহ, দ্যাটস ইট, আর কোনো কিছু নাই, মনে না হলে বাই শেষ, এই টপিক শেষ। এর পরের কোশ্চেনও সেম, সেম কোশ্চেন এ নাম্বারে ভুল, এর পরের কোশ্চেনও দেখো আবারও সেম কোশ্চেন, সেম কোশ্চেন বি নাম্বারে ভুল। যতটা কোশ্চেন পড়ে না কেন, যেভাবে পড়ে না কেন, তোমার এই জায়গাটা কনসেপ্টটা ক্লিয়ার কিনা সবার মুখে আমি শুনতে চাই আলহামদুলিল্লাহ। একদম মানে প্রবলেম ভাবে যত কাহিনী আছে, যত রকমের কাহিনী, যেভাবে কাহিনী, যেই রকম কাহিনী হোক না কেন, সবকিছু ক্লিয়ার কিনা। তাহলে আমরা শুরুতে ভার্বের কাহিনী পড়লাম, এরপর ট্রানজিটিভ ইনট্রানজিটিভের কাহিনী পড়লাম, এরপর
প্রবলেম পড়লাম, তাহলে একটা টপিক পড়লাম, দুইটা টপিক পড়লাম, তিনটা টপিক পড়লাম, এরপর অবজেক্ট এবং কমপ্লিমেন্টের কাহিনী পড়লাম। এখন তোমার কাছে মনে হতে পারে এইগুলো তো ভাই পরীক্ষা আসে, ভাই পরীক্ষা এখান থেকে বেশি আসে, এই জন্য কোয়েশ্চেন প্যাটার্নটা ডিফারেন্ট, এই জন্য ঝামেলাটা। এখনো তো ফেল করো নাই, ফেল তো করবে ইংলিশে, ঠিক আছে? পরীক্ষায় তো ফেল তো করবো কোন জায়গায় সেটা। তো আমি তাদেরকে দেখতে চাই যারা একদম পুরো কনসেপ্টটা ক্লিয়ার। আলহামদুলিল্লাহ, মানে এখান থেকে আর কোনো ইয়ার কোশ্চেন তুমি পাবা না রে ভাই, আমি সবই একসাথে নিয়ে আসছি, ঠিক আছে? ফ্রি ক্লাস করাচ্ছি না, একটু ভালো করে পড়াতে হবে তো, এরকম না। আমি যেখানে যেরকম আমি সেখানে সেরকম, যখনই দাঁড়াবো বেস্ট দেওয়ার ট্রাই করব, মানে যখনই এখানে দাঁড়াবো তখনই আমি তোমাকে বেস্ট দেওয়ার ট্রাই করব, ঠিক আছে? তো মনোযোগ দিয়ে ক্লাস করলে কোনো ব্যাপারই না। তাহলে এখন আমরা কোন টপিক পড়লাম? ইনক্লুসিভ করলাম। এটা কি জিনিস ভাই? এটা তো পড়িও নাই। কাকে বলে? যুক্ত করা। কি যুক্ত করা? কাকে যুক্ত করব? দেখি চিনো কিনা দেখো তো, ইনক্লুসিভ গুলা কারা কারা, তো চিনো কিনা দেখো তো, একটু চিনো কিনা, একটু চিনো কিনা। আমি জাস্ট কয়েকটা উদাহরণ দিব, জাস্ট চিনো কিনা দেখো তো। নট অনলি, এরপরে কি হয়? বাট অলসো। ভাই এগুলো পরীক্ষা আসে, এগুলো পরীক্ষা আসে, এগুলোই পরীক্ষা আসে। এরপর দেখো, এরপর দেখো আইদার, আইদার অর, নাইদার নর। একটু মনে করে দেখো না ভাই, কারণ সিওতে দেখবা 3 থেকে 4টা কোয়েশ্চেন আইদার সাথে নট দিছে, আইদার সাথে কি দিছে? নট দিছে। আবার নরের সাথে কাকে দিছে? আইদারকে দিছে। তো ব্যাপারটা হলো এই জিনিসগুলা, এই যে ইনক্লুসিভ গুলাকে চিনার ট্রাই করো। তো দেখো ইনক্লুসিভ গুলো আমরা একটু চিনি, আমরা একটু দেখি পারি কিনা, দেখি আমরা পারি কিনা, আমরা একদম পারি কিনা। এরপরে কি থাকতে পারে? হ্যাঁ না, আমাদের ক্লাস অন্ধকারে ভালো ভাই, এত জকজকা এত কাহিনী আমার দরকার নেই, এখানে লাখ সাবানের বিজ্ঞাপন করতে আসিনি ভাই, ঠিক আছে ভাই? আমি আসছি ক্লাস নিতে, আমাকে এখানে অন্ধকার দেখলেই ভালো ভাই। এখানে তো আমার চেহারা দিয়ে আমি ব্যবসা করতে আসি না, এখানে আমার চেহারা দিয়ে ব্যবসা করতে আসলে রিয়াজ স্যার ক্লাস না নিয়ে টুম্পা ভাবে ক্লাস নিত, ঠিক আছে? তো এখন ভাই আমার এই জায়গাটা দেখো, তাহলে এখন এগুলো চিনি আমরা। তাহলে আইদার সাথে কে বসে? অর বসে। নাইদার সাথে কে বসে? নর বসে। বোথ থাকলে কি হয়? এন্ড হয়। অ্যাজ ওয়েল অ্যাজ থাকলে কি হয়? এই জায়গাটা একদম ক্লিয়ার, ক্লিয়ার। তাহলে এই কনসেপ্টটা বুঝছো কিনা ভাই? 100% কনসেপ্টটা বুঝছো কিনা? আর কিছু লাগবে না। এরপর 3টা ইয়ার কোশ্চেন করবো, শুধু অনলি 3টা ইয়ার কোশ্চেন করবো, অনলি 3টা ইয়ার কোশ্চেন করবো, ঠিক আছে? তাহলে এখন দেখো ভাই, এই 3টা কনসেপ্ট যদি ক্লিয়ার হয়ে থাকে, মানে এই যে এগুলোকে যদি চিনে থাকি, তাহলে আমরা প্রশ্নগুলা কিভাবে আসে, কোয়েশ্চেন গুলা কিভাবে আসে দেখো। 1 নাম্বার কোয়েশ্চেন দেখো, মনে করো রিয়াজ, রিয়াজ লাইক, না রে ভাই রিয়াজ লাইক হবে না, রিয়াজ লাইক ও আচ্ছা স্যার আসেন না কোশ্চেনটা পড়, আসেন কোশ্চেনটা একটু আসেন। উইলিয়াম শেক্সপিয়ার কিন্তু তোমাদের সিউর বিউনিটের জন্য ইম্পর্টেন্ট, যতগুলো হচ্ছে তোমার উপন্যাস আছে, উপন্যাস বলতে সেটা বেসিক্যালি নাটক লিখছে, তার ড্রামাগুলো সবগুলো তোমরা দেখে ফেলবে। ওকে স্যার আসেন, আসেন আমরা একটা কি করব দোস্ত, একসময় আমরা করতাম না রাতের 12টার পরে, আমরা একটা গেম শো করব যদি আমি সুস্থ থাকি, কারণ আমি যতবারই এটা সবচেয়ে বেশি করা হয়তো রমজানের সময়, ঠিক আছে? হ্যাঁ আমরা একটা কাহিনী করি, সেটা হচ্ছে মানে কি এমসিকিউ গেম নিব আমরা একটা, রিয়াজ আর আমি মুখে মুখে দেখি। বন্ধু পড়ো, এটা পড়ো। Writers like William Shakespeare and Edgar Allan Poe are not only স্যার দেখেন কাকে পাইছি? নট অনলি কে পাইছি। তাহলে এই যে দেখো নট অনলি কে পাইয়ে গেছি, তাহলে কিওয়ার্ড পাইছি, কাকে পাইছি? কিওয়ার্ড কে পাইছি, কিওয়ার্ড কে পাইছি, কাকে পাইছি? কিওয়ার্ড কে। তাহলে নট অনলি থাকলে আমার এখানে কাকে হওয়ার কথা ছিল? তার হওয়ার সেটা কিন্তু অনেক সবাই হচ্ছে আমরা এই কোশ্চেনগুলো দেখে ভয় পাই যে। তাহলে এখন দেখো কাহিনী কোন জায়গায়, দেখো সিম্পল জিনিস, এই সিম্পল জিনিসটা আমরা ভুল করি কিভাবে দেখো। ঠিক আছে, এখন দেখো এই জায়গায় আমি নট অনলি কে পাইলাম, নট অনলি কে পাইলাম, তাহলে এখানে হওয়ার কথা ছিল বাট অলসো। তাহলে এখন কি তুমি ইনক্লুসিভটা বুঝতে পারছো? বুঝতে পারছো নাকি রিয়াজ খানের চেহারা দেখা যাচ্ছে না সেজন্য তোমার ক্লাস সমস্যা? ভাই লেখা দেখা যাইলে হচ্ছে আমি ইম্পর্টেন্ট, আমার কন্টেন্ট ভাই ওই পরীক্ষার হলে লাইন টু লাইন মিলাই নিস, লাফালাফি করে কাহিনী করে, আরে নতুন ব্লেজার, নতুন এক আমি তো ব্লেজারই পরি না রে ভাই। আমি আজকে বাইক থেকে আসতে যে জন্য বেটা বং সং গুলা, এখানে টিকটকের ক্লাস হচ্ছে, আসো টিকটক করি, আসো নাচি না, এইগুলো না, এই সাথে যদি একটু তোমরা পড়ার টেবিলে থাকবা সবাই, সব পড়ার টেবিলে। ভাই
এইসব বংসং বাদ দিয়ে এইসব বংসং দিয়ে লাভ নাই। পড়া যা টাকা দিয়ে পড়তেছিস ওই টাকাটা উসুল করে নেয়, এদের তেলায় লাভ নাই। আমার তেলায় লাভ নাই, এদের তেলায় লাভ নেই। আমাকে দিয়ে ভিডিও দিয়ে লাভ নাই, এখানে পিছনে ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে তুমি পড়ো ভাই, তুই পড়। এরে লাভ, এরে নিয়ে লাভ নেই কি? মানে তুই এরে নায়ক বানানোর জন্য তোকে তোর বাবা টাকা দিছে? মানে এরে টাকা, মানে এরে কি মানে টাকা দিছে তোরে এরে তেলানোর জন্য, এরে তেল নেওয়ার জন্য? দুদিন পরে এই ব্যবসা করবে, তুই কই যাবি? তুই কান্না করবি। এইটা বুঝ আগে। যতক্ষণ এটা বুঝবি না ততক্ষণ এরকম মারা খাবি। এটা যতক্ষণ এটা বুঝবি না, যতক্ষণ টিকটক থেকে বাড়াতে পারবি না, এই যে আগে বলতে 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 মুখের মধ্যে আমি মানে যতক্ষণ পর্যন্ত এর লাফাবি, এর নিয়ে লাফাবি, ওরে লাফানো, রিয়াজ স্যার ব্যাস, রিয়াজ স্যার এটা, রিয়াজ স্যার সেটা, আসতে মারি তোরে, রিয়াজ স্যারের এরকম, রিয়াজ স্যারের বই এরকম, কি হবে লাভ? তুই নিজের ঘরের খবর না, আগে নিজের টেবিলের খবর নে, এরপর ওরে ওরে নিয়ে লাফা। আর হচ্ছে ভাই যা ক্লাস নিব ক্লাসের পরে বাসায় করবা, ক্লাসের পরে 2টা বাজে লাইভ, 3টা বাজে লাইভ, তারপরে তোমাদের নিয়ে টিকটক মার্কা ভিডিও, ভাই এইসব আমরা দূরে থাকি। ওকে আসো ভাই, এরপর আসো 2 নাম্বার কোশ্চেন। তাহলে 1 নাম্বার বসি, 2 নাম্বার দেখো, আই এদিকে পর 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 কোশ্চেন পর। I need both fine, দেখ তাহলে আমি কাকে পাইছি? ব্রাউন সুগার কিন্তু খুব উপকারী। হ্যাঁ বোথ কে পাইছি। তাহলে এটাকে পাইলে আমার দেখার কোনটা? এটাকে পাইলে আমার কাকে দরকার বন্ধু? এন্ড কে দরকার। তাহলে আমার যেহেতু আমি রিয়াজ স্যারকে পাইছি, আমি টুম্পা ভাবিকে খুঁজবো, স্বাভাবিক ঠিক আছে। তাহলে এখন দেখো এই জায়গায় খুব ভালো করে দেখো, এই জায়গায় আমি যেহেতু বোধকে পাইলাম, তাহলে এই পরে আমার ওই ঘরের মধ্যে আসার কথা ছিল কোনটা? এন্ড। কিন্তু ভাই যদি আমি এন্ড কে আনি, খুব ভালো করে দেখো, এই যে দেখো কাহিনী দেখো, যদি আমি এন্ড কে আনি আমি কি এটা পুরোটাকে চেঞ্জ করতে পারবো? সম্ভব না। আমি তো সি নাম্বার চেঞ্জ করতে পারবো, মানে আমি অ্যাস চেঞ্জ করতে পারবো। তাহলে অ্যাস এর জায়গায় যদি আমি এন্ড দিই, তাহলে এন্ড দিলাম আর কি বন্ধু, এন্ড এর পরে আবার কি হলো? ওয়েলস। তাহলে কেমনে কি? তার মানে আমার এখানে কোন জায়গায় সমস্যা? তার মানে এই জায়গায় সমস্যা, ঠিক আছে। তাহলে এই জায়গায় সমস্যা কেন? কারণ এই জায়গায় তাহলে নিশ্চয়ই আমার ভুল। তাহলে ভুলটা কোন নাম্বার? তাহলে এই জায়গায় ভুলটা সমস্যা। তাহলে সি নাম্বারের সমস্যা নাকি বি নাম্বারের সমস্যা, সেটা তোকে বুঝতে হবে, ঠিক আছে। আমি এই অ্যান্সার দেখে লাভ নাই, মানে কনসেপ্টটা বুঝছো কিনা। আর একটা কোশ্চেন দেখি, এরপরের কোশ্চেন দেখ, আবার দেখ। তাহলে এই কোশ্চেনে কি সমস্যা? খুব ভালো করে দেখ। তাহলে এখানে দেখো নট অনলি আছে, তাহলে নট অনলি থাকলে আমার ইনক্লুসিভের নিয়ম অনুযায়ী আমার কাকে লাগবে? বাট অলসো কে লাগবে। তাহলে বাট অলসো আছে কিনা? আছে। সেন্টেন্সটা আমি পেয়ে গেছি, তাহলে আমি আরেকটা করতে আনবো? আরটা সম্ভব না। তাহলে এই জায়গায় কি আমি আনতে পারবো? এটা কি আসলে হইছে? সম্ভব হইছে এটা? মানে এই যে এই টপিকটা আমরা পড়ি না, বাদ দিয়ে দিই, কিন্তু এখান থেকে প্রশ্ন আসে। ভাইরে একটা কথা বলি, কোন রকম কাউকে ছোট করার জন্য বলতেছি না, আমরা আমাদের মাথার উপর যে মানুষগুলাকে চিন্তা করি না, বাবা, বড় ভাই, মা, এদেরকে ছাড়া যদি একদিন চিন্তা করো, তখন তুমি বাস্তব বুঝতে পারবা। কেন বলছি জানো? এখন তুমি ফ্রিতে খাচ্ছ, অটোমেটিক টাকা আসতেছে, কোনো চিন্তা করতে হচ্ছে না। যখন তোমার চাল কিনতে হবে, ওই চিন্তাটা তোমার মাথায় আসবে, কারেন্টের বিলের চিন্তাটা তোমার মাথায় আসবে, বই কেনার জিনিসটা তোমার মাথায় আসবে, তখন তুমি বুঝতে পারবা লাইফ কাকে বলে, কত প্রকার কি কি। ভাইরে যতক্ষণ পর্যন্ত তোমার এখন সময় আছে, তুমি তোমার বাবা মাকে এই জায়গায় তোমাকে নিয়ে আসতে বাধ্য করছো। তুমি ক্লাস 5-এ ভালো করছো, ক্লাস 8-এ রেজাল্ট ভালো করছো, ক্লাস 10-এ ভালো করছো, তাহলে এখন তোমার উচিত কি? এখন তোমার বাবা মা তোমাকে যে সাপোর্টটা দিছে, ওই সাপোর্টটাকে কাজে লাগাইয়ে ভালো করা। দেখো তোমরা অনেক অভিযোগ করি, যেমন আমি আজকে তোমাকে একটা উদাহরণ দিই, আমার তো নতুন একটা বই আসবে, লাস্ট মেডিসিন CURU গুচ্ছের জন্য একটা ইংলিশ বই আসবে, ইংলিশ ভোকাবুলারি এবং BCS 3টা মিলে। যারা এক্সপেক্টর কিনছো তাদের কেনার দরকার নেই, এটা আলাদা একটা বই। সো এটা পরে বলবো। তো ওনার কাছে গেছি, উনি আমাকে বলে কি, ভাই আপনি আর আমি অনেক কত সুখে আছি। আমি বলছি হ্যাঁ ভাই, কিন্তু দেখো দুপুরবেলা সন্ধ্যাবেলা কয়জন না খেয়ে আছে দেখো তো ভাই। এই যে দেখো আমি AC রুমে ক্লাস নিচ্ছি, রিয়াজ স্যার আমার সাথে দাঁড়ায় আছে,
কিন্তু সবার লাইফ কি এরকম? কিন্তু আমি এই অবস্থায় থাকার পরও বন্ধু আমি কি হ্যাপি? আমাদের অনেক চাওয়া, এটা লাগবে, ওইটা হইতে পারি নাই, কোটি টাকা কামাতে পারি নাই। জাস্ট একবার চিন্তা করো, তোমার মাথার উপর যিনি আছে, আল্লাহ মাফ করুক, যে তোমাকে সাপোর্টটা দিচ্ছে, ওনাকে জড়াই ধরে বলো আমার জন্য, তোমার জন্য দোয়া করতে। ওই মানুষটার কথা চিন্তা করো। আমার মতো হাজারটা শাহরিয়ারের কথা চিন্তা করে তোমার লাভ নেই রে ভাই। আমি তোমাকে জাস্ট তোমার টাকা নিচ্ছি, তোমাকে পড়াই দিব, ঠিক আছে? এখানেও আমার জাস্ট আমার দায়িত্বটা আমি পালন করতেছি, কিন্তু তোমার ফ্যামিলি যে তোমাকে এতটুকু আনছে তাদের কথা চিন্তা করো। একটা মাস যখন নিজের টাকা দিয়ে চলতে হবে, ফ্যামিলিকে সাপোর্ট করতে হবে, তখন তুমি বুঝতে পারবা। যখন তুমি সেকেন্ড টাইমার হয়ে বিভিন্ন জায়গায় ঘুরবা, কেউ তোমাকে একটা পাত্তাও দিবে না, তখন তুমি বুঝতে পারবা ভাইরে এখন তোমার লাইফটা অনেক রঙিন, কারণ তোমার কাছে ওয়াইফাই আছে। কিন্তু এখানে এমন কেউ আছে ক্লাস করতেছে, আমি কাউকে ছোট করার জন্য বলতেছি না, মাপ চাই, অনেকে রাস্তার পাশে দাঁড়ায় আছে শুধু এই ক্লাসটা করার জন্য, হয়তোবা অন্য টিচারের ক্লাস করার জন্য। অনেকে ছাদে উপরে উঠে বসে আছে, কারণ তাদের কাছে ওয়াইফাই, তাদের কাছে ছিল যে পাহাড়ের উপরে গিয়ে হতে পারে, এটা তো ওদের কাছে অবস্থাপনা হতে পারে। কারণ তুমি আমি লাইফটাকে নর্মালি চিন্তা করি, তুমি আমি কোনোদিন রাস্তায় বের হয়ে চিন্তা করি না ওই মানুষগুলা কিভাবে চলতেছে। আমরা চিন্তা করি আমাদের মতো করে, আমরা চিন্তা করি আমাদের আর কি চাওয়া আছে। কিন্তু আজকে যে এখানে দাঁড়ায় আছি, এটা শুকরিয়া কেউ করি না। সো ভাই, এখনো 1 মাস সময় আছে, এখনো 2 দিন সময় আছে, এখনো 20 দিন সময় আছে, আফসোসটা করিও না, ঠিক আছে? থ্যাংক ইউ সো ভেরি মাচ, ভালো থেকো, দ্যাটস ইট। আর কোনো কোয়েশ্চেন আছে? জাস্ট লাস্ট কোয়েশ্চেন। দেখো এখানে, দেখো দেখো, এই যে বোধ আছে, তাহলে হবার কথা ছিল কি এখানে? এন্ড হবার কথা ছিল, ঠিক আছে? দ্যাটস ইট, ঠিক আছে? আর 10টায় কিন্তু আইকিউ ক্লাস, 10টায় আইকিউ ক্লাস, মনোযোগ দিয়ে ক্লাস করো। জাস্ট নিজের বাবা মাকে একবার হলো হ্যাপি করার ট্রাই করো। আমাদের সমাজ ব্যবস্থা হ্যাপি বলতে যেটাকে বোঝায় সেটা দিয়ে করার ট্রাই করো। আমি তোমাকে বলবো না যে তুমি এখন যা ইচ্ছা তা করো। জাস্ট নিজের মাথার উপর যে মানুষটা আছে, যাকে সাপোর্ট চিন্তা করো, যাকে সাপোর্ট সিস্টেম চিন্তা করো, ওনাকে ছাড়া 5টা মিনিট চিন্তা করো, তখন তুমি বুঝতে পারবে লাইফটা কি, ঠিক আছে? পরিশ্রম করো, পরিশ্রম করতে আসলে মানে ইচ্ছা থাকতে হয়। তোমার রিয়াজ ভাইকে আমি একটা কথা বলি, আমার পাশে আছে, আমি ওকে নিয়ে এত কথা বলা পছন্দ করি না, কারণ আমি চাই না যে আমি রিয়াজকে এসব বলে তোমাদের কাছে হিরো বানাই। বাট একটা কথা বলি, তোমার রিয়াজ ভাই ঘুম থেকে উঠে কথা জানো, 5:30টার পরে ঘুম থেকে উঠে যায়। এটা যে কোনো মানুষকে তুমি জিজ্ঞেস করো, আমার এখানে যাকে জিজ্ঞেস করো, ও 5:30টার দিকে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে তার অফিসে যায়। সে একটা ভালো জব করে আলহামদুলিল্লাহ। তো ওই জবটা 7টায় মনে হয় জয়নিং, অথবা 8টায় জয়নিং, 7:30 থেকে জয়নিং। তার মানে তাকে গাড়ি ধরতে হয়, বাস ধরতে হয় অফিসের। ওখান থেকে সে বাস ধরে কিছু খাই না, কারণ সে এখানে অফিসে থাকে। তো এই জায়গা থেকে সে 7:30 থেকে অফিসে জয়েন করে আমার এখানে আস্তে আস্তে অনেক সময় 8টা, অনেক সময় 7টা, অনেক সময় 6টা, অনেক সময় 9টা আসার পরে টানা কমপক্ষে 2টা-3টা ক্লাস থাকে। এর পরের দিনের ক্লাস রেডি করা, এরপর রাতের খাবারটা খাইলেও খাইছে, না করে নাই, আবার 2টার দিকে ঘুমাতে গেছে। তাহলে ঘুম গেল কতক্ষণ? 3 ঘন্টা থেকে 4 ঘন্টা। এটা আমি না, বাংলাদেশের যারা আমাকে চিনে, রিয়াজকে চিনে, তারা জানে। তাহলে ও 3টা বছর ধরে ফাইট করতেছে কার জন্য? ফ্যামিলির জন্য, নিজের জন্য, অনলি ফর সে বড় ছেলে বলে। তার উপর ওই আমরা 2জন বাবা মা থেকে ওই জিনিসটা পাই নাই। আমি আর ও সবসময় বলি যে আমার বাবা মা, যেমন আমার বাবা মা সরকারি চাকরি করছে, মানে আমার বাবা সরকারি চাকরি করছে, আমার মা ব্যাংকে চাকরি করছে, আমাকে তো কোটি টাকা দিতে পারে নাই। আমি নিজে কোটি টাকা ইনকাম করার ট্রাই করতে পারবো, এর চেয়ে বেশি কিছু করতে পারবো না, আমি আফসোস করতে পারবো না। তো কেন তোমরা করো আমি জানি না। আমি বড় ভাই হিসেবে এটা বলবো, কথাগুলো শুনতে খারাপ লাগবে, জাস্ট উপরে যিনি আছে, তোমাকে যে সাপোর্টটা দিচ্ছে, মা হোক, বাবা হোক, ভাই হোক, বোন হোক, ওই মানুষটাকে ছাড়া চিন্তা করো, সকল মজা এখানে এসে, ঠিক আছে? জাস্ট দোয়া রইল সবার জন্য। আমরা এভাবে ক্লাস নিব একদম শেষ দিন পর্যন্ত, বন্ধু পাশে থাকবো। দেখ আমি রুটিনটা দিছি, দেখ দেখ রুটিনটা, ইভেন একদম সুন্দর একটা রুটিন দিছি। দেখ কয়টা ক্লাস দিছি, দেখ 1 2 3 4 5 6 7 8
9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27। ভাই পেইড বেসে 27টা ক্লাস অনেক জায়গায় হয় না। পেইড বেসে 27টা ক্লাস অনেক জায়গায় হয় না, কারণ আমাদের 5 তারিখ থেকে ক্লাস শুরু। যাদের কাছে মনে হয় যে তোমার ব্যাচ ভর্তি হতে হবে, তারা ব্যাচের জন্য একটা অ্যামাউন্ট রেখে দিও। তুমি জানো অ্যামাউন্টটা কেমন হতে পারে, যেহেতু গুচ্ছ আর ইউ সিইউ মিলে কোর্স, ঠিক আছে? 3টা ভার্সিটির জন্য কোর্স, 4টা ইউনিটের জন্য কোর্স, একটা অ্যামাউন্ট রেখে দিবা। আর যদি বলো যে তুমি আগে থেকে আমাদের পেইড ব্যাচে আসো, চোখ বন্ধ করে সিইউর B+D টার্গেট হয়ে থাকলে এক্সাম ব্যাচ ওখানে ভর্তি হয়ে যাও, কারণ তোমার কোর্স লাগবে না। তুমি যদি আমাদের মানবিক অল ইন ওয়ান ব্যাচে স্টুডেন্ট হয়ে থাকো, যেখানে 2300 স্টুডেন্ট আছে, অথবা রেজাল্ট পরবর্তী ব্যাচ হয়ে থাকো, অথবা সিইউ B+D এর স্টুডেন্ট হয়ে থাকো, এই 3টা ব্যাচের কোনো স্টুডেন্ট লাগবে না। মানে একদম আমরা যারা যারা ফাইট করি ভাই, তোমাদের মধ্যে আমি জানি না অনেকে তো বড় লোক আছো হয়তোবা, কিন্তু আমরা যারা ফাইট করি ভাই, বিলিভ করো আমাদের আসলে অনেক কষ্ট করে এই জায়গায় দাঁড়াতে হয়। কেউ সাপোর্ট করে নাই কোনোদিন, করবে না, তোমাকেও করবে না যেখানে আমি সাপোর্ট পাই নাই। ঠিক আছে, জাস্ট কথাটা শুনে দিবে, একদম কথাটা শুনে দিবে। আমাদের এক্সাম ব্যাচ বলো, আমাদের পেইড কোর্স বলো, মানে সিইউ আর ইউ গুচ্ছ যে শেষ মুহূর্তের প্রস্তুতি, সেই কোর্সটা বলা যায় এই কোর্সটা তুমি নিয়ে নিবা। আমি তোমাকে একটু দেখাই, মানে ওয়েবসাইটে যাবা, ওয়েবসাইটে কিভাবে যাবা, তাদেরকে আসলে কেউ সাপোর্ট করে না ভাই, কেউ সাপোর্ট করে না। ওয়েবসাইটে জাস্ট rtpu.shop লিখবা, rtpu.shop লিখলে জাস্ট ওয়েবসাইট চলে আসবে। আমার এখানে ওয়েবসাইট আছে মনে হয়, হয়তো জানি না, এটা আছে, ওয়েবসাইট আছে। জাস্ট এখানে যাবা, এখানে গিয়ে যদি তোমার মনে হয় এখান থেকে নিয়ে নিবা, দ্যাটস ইট। আর কোনো কিছু না। আমাদের কোনো হ্যালো বিকাশ, হ্যালো নগদ করে, যেমন এই এক্সাম বেসের কথা বলছি, সিইউ B+D যারা পেইড বেস আছে তারা নিয়ে ফেলিও, ঠিক আছে? আর যারা নতুন করে ভর্তি হবে তারা এখানে ভর্তি হবে, দ্যাটস ইট, কোনো সমস্যা নেই, ঠিক আছে? রিয়াজের ক্লাসটা করবা, একদম মন থেকে ক্লাস করবা, আইকিউতে সবচেয়ে খারাপ করবা। 2 দিন আগে তৌফিকের ক্লাসে বলে গেছিলাম বাংলায় খারাপ করবা, বাংলায় খারাপ হয়েছে, ঠিক আছে? ঠিক সেম ভাবে রিয়াজের ক্লাসগুলো করবা, নিজের টাকা দিয়ে পড়ালেখা করার ট্রাই করো, পারলে বাবা মার সাপোর্টটা নিও। আমরা জাস্ট স্যার, বাবা মাকে সম্মান দাও, বাবা মা থেকে যত বেশি পারো দোয়া নাও। বাবা মার দোয়া যেখানে আছে, যতটুকু আছে, তারা জীবনে কোনো জায়গায় ব্যর্থ হবে না। শাহ আল ইমরান ভাইরে, এরকম মন খারাপ করে না, বাবা মার পরিশ্রমের মূল্য তুমি অবশ্যই দিতে পারবা। আল্লাহ তোমার জন্য বেটার কিছু রাখছে, এই জিনিসটা মাথায় রাখো। উপরে যিনি আছে উনি জানে তুমি কতটুকু পরিশ্রম করছো, ওই পরিশ্রমের মূল্য তোমাকে দিবে। সো এগুলা কোনো রকম এই কথাবার্তাগুলা কেটে ইমোশনাল সুদ দিয়ে কোনো জায়গায় আমি যেন না দেখি, আমি ব্লক করে দিব সোজা। কারণ এগুলো আমি ওই ইমোশনাল সুদ দিয়ে করার জন্য, আমি ভাইরাল হওয়ার জন্য আমার শারিয়ারের দরকার নাই। আমার শারিয়ার যদি এসব দরকার থাকতো আজকে ক্লাসে লাফাইতাম, শেয়ার করো শেয়ার করো শেয়ার করো শেয়ার করো, এরকম লাফাইতাম, ঠিক আছে? আমি শারিয়ার করি না। আমি জানি আমার কন্টেন্ট ভালো হলে পৃথিবীর যেখান থেকে থাকুক সেইখান থেকে সে আমার ক্লাস দেখবে। আর আমার কন্টেন্ট ভালো হলে সে আমাকে 1 সেকেন্ডও ভ্যালু দিবে না, 1টা সেকেন্ডও ভ্যালু দিবে না, কারণ সবাই সময়ের মূল্য আছে। ভালো থাকো, আসসালামু আলাইকুম। আগামীকালও দেখা হবে। শেষ মুহূর্তের প্রস্তুতি কবে থেকে শুরু? 5 তারিখ থেকে, মানে ফেব্রুয়ারি মাসের 5 তারিখ থেকে। বাট এখন কোর্সের দাম কম আছে, নিয়ে ফেলো, পরে কোর্সের দাম বেড়ে যাবে। আসসালামু আলাইকুম।